عليكم ورحمة الله تعالى وبركاته. الحمد لله الذي جعل لكل شيء أجلا وخلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ولا جد له ولا ند له ولا وحد له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا وأولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأزواجه أجمعين. وقال تعالى: يا نساء النبي لستن كأحد من النساء إن اتقيتن فلا تخضعن بالقول فيطمع الذي في قلبه مرض وقل قولا معروفا. صدق الله العظيم. قال النبي صلى الله عليه وسلم: المرأة إذا صلت خمسها وصامت شهرها وأحسنت فرجها وأطاعت بعلها إلى آخر الحديث أو كما قال عليه الصلاة والسلام. সবাই একবার দুরূদ ইব্রাহিম পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سيد السادات فخر الأنبياء مكمل التوحيد محا الملل سيد الكونين مصباح الهدى أول المخلوق في علم الأجل وجهه كالبدر أو شمس الضحى صدره مشكاة أنوار الرسل نزب باب المصطفى خير الأرام ملجأ المكروب مفتاح الأضل بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا ফাঁকা বন্ধ করে মাঝের ফাঁকা বন্ধ করতে হবে। সুন্নতের খেলা সুন্নত লেগে লেগে বসা লা ইলাহা লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা বাড়িওয়ালার বাড়ি থাকবে ওয়ালা থাকবে না, ঠিক কিনা? এই কুমিল্লার মানুষ বিল্ডিং করে থাকে, বিল্ডিং ওয়ালা। রাত কি বেশি হয়ে গেছে নাকি আপনাদের?
আর এখন তো বাস কতক্ষণ চলবো? সারা রাত না, সারা রাত না। আল্লাহ, আপনারা তো এক রাত, মুহূর্ত ব্যাক রাত, বুঝলেন? বুঝছেন? বেশি বলবো না, আবার আগামীকাল মাদারীপুর বাড়ি গেছেন, অনেক দূর। যাক ভাই, এ বাড়িওয়ালারা, বিল্ডিং নিয়ে কত বড়াই করে আমি বিল্ডিং এর মালিক, এমন একদিন বিল্ডিং করে থাকবে মালিক। কথা বলেন না কেন? এই গাড়িওয়ালা একদিন গাড়ি করে থাকবে, গাড়ির মালিক। এ দোকানওয়ালা দোকান করে থাকবে, দোকানের মালিক। আল্লাহ, কথা ঠিক। তাহলে এখনো বাসায় বসে কেমনে থাকে? আমি মুসাফির মানুষ আসছি, ব্যাপারে হয়তো গত বছর মিস হয়েছে আপনাদের এলাকা, না? অনেক বছর আসছি, আলহামদুলিল্লাহ। সবচেয়ে বড় জিনিস, আমার বড় একটা আশা ছিল মক্কা মদিনা 10 বার যাওয়া, এই গতবার পুরা হইল, আলহামদুলিল্লাহ। আল্লাহ, তো ভাই কিছু আমল নাই আমার, 10 বার খানা খাবার আল্লাহ দেখাইছে, আলহামদুলিল্লাহ। বলেন একটু মুসাফা করে আখেরি মোনাজাতটা দিয়ে একটু মুসাফা করে যাওয়ান জীবন, ইনশাল্লাহ যাওয়া যাবে। বলেন আল্লাহ, যুবক বলে বলো, বাড়ি ওয়ালার বাড়ি থাকবে, ওয়ালা থাকবে না, বিল্ডিং ওয়ালার বিল্ডিং থাকবে, ওয়ালা দোকান ওয়ালার দোকান থাকবে, ওয়ালা গাড়ি ওয়ালার গাড়ি থাকবে, চেয়ারম্যানের চেয়ার থাকবে, মেন থাকবে না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। গাড়ি চলে না ড্রাইভার ছাড়া, বিমান চলে না পাইলট ছাড়া, মানুষ বাঁচে না রূহ ছাড়া, পৃথিবী চলে না আল্লাহ ছাড়া। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা মোহব্বত নাই, মোহব্বত নাই, আওয়াজ কম, আওয়াজ কম। লা ইলাহা याद है मेरे सबको बुला दो, ना मुझे याद रहे सब खुशियों से आग लगा दो, फकद तुझसे दिल याद रहे। अल्लाह 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 ताके कर जुल्मत अशियाब से इलाही दिल मेरा कर मुनव्वर नूर अरफाब से इलाही दिल मेरा। अल्लाह 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 ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर রাসূলুল্লাহ। মুক্ত একটু দোয়া করি, আল্লাহুম্মা মনটা মদিনা পাঠান, চক্ষুটা বন্ধ। এই বাসা ছেড়ে মাহফিলে এসে যুবকরা যারা রাস্তা দাঁড়াইছি বসে যায়, মা
साहिल से लगा दे मेरे अश्कों का सफीना, आंखों से देखा दे मुझे मक्का मदीना, आंखों से देखा दे मुझे मक्का मदीना। ऐ खत में रसूल फख्र उमम शाह मदीना, दिखला दे मुझे मंजर गुलजार मदीना। अल्लाह ने मक्का ही में एक काबा बनाया, उस काबा का काबा तेरे मेरे कत तू मदीना। जो लोग को कहलाते हैं सग तेरे गली के, उन लोगों को दफ्तर में मेरा नाम लिखा दो। मैं दूर हो मजबूर हो ऐ सैयद आलम, दीदार डकाते नहीं आवाज सुना दो। रब्बुल आलमीन আমি গুনাহগার, গুনার গাছুরি মাথায় হাত বাড়াইছি, মুসাফির অবস্থা আল্লাহ জানি না কোন যুবক জানি আমার মতো অল্প বসে বাবা হারায় হাত বাড়াইছে। ও যুবক ভাইরা, যে বাবার কান্দে চড়ে কত মার্কেটে গেলাম, যেই বাবার কাঁধে উঠে কত নানার বাড়ির গেলাম, যেই বাবা ঈদ সামনে আসলে দামি দামি কাপড় তোমার আমারে কিনিয়া দিত, কোন দোয়ার অনুষ্ঠানে যদি বাবা যাইত একটা মিষ্টি পারে না খায় বাসায় দিয়ে আসতো, এমন আব্বার যেন দোয়া হয়। যুবক তুমি কেমনে বাসায় বসে রইলাম, কেমনে রাস্তা দাঁড়ায় রইলাম, আসো বাবা তাড়াতাড়ি মা ফিরে আসো। আল্লাহ যুবকদের দিয়ে তাড়াতাড়ি মা ফিরে আসার তৌফিক দাও। যুবক ভাইরা আমার, বাবা যদি দমক দিত রাগ করে করতে বের হয়ে যাইতাম, গভীর রাত হইতো, সবাই ঘুমায় যায়, কিন্তু তোমার মা আমার মা ঘুমায় না। মা দেখে আমার সোনার বাড়ি আব্দুল্লাহ এখনো ঘরে আসে না। তখন মা লাইট নিয়ে বিশ্রাম শুরু করলো, এক মহল্লা না পারে এক মহল্লা যাইত। গভীর রাতে মা না পাইয়া চোখে পানি নিয়া তোমার মা আমার মা বাসায় ফিরল। আইসা দেখে সোনার মালিক আব্দুল্লাহ এখনো ঘরে আসে না। তখন তোমার মা চিন্তা করে ঘরে সন্তান করে না, আইসা পারবে না। গভীর রাত্রে এসে দেখবে বাতের আলমারি তালা মারা, লক করা, কি খাবেন? এই জন্য তোমার মা আমার মা বাংলা করে একটা প্লেটে খাবার রাইখা আর একটা প্লেট দিয়ে ডাইখা বারান্দা বৈশা বৈশা চোখের পানি ভাড়াইতো। গভীর রাত্রে দেখি মা বৈশা বৈশা কান্দে, এই যে মারে উল্টা ধমক মারতো, মা তুমি কেন ঘুমাও না? তখন মা বলতো, বাবা আব্দুল করিম, দুনিয়ার সবাই যদি ঘুমায়া যায়, আমি মা সন্তান গুরুর বাইরে রাইখা ঘুমাইতে পারি না। ও যুবক ভাইরা, জানি না কার জানি আম্মা নাই, কার জানি আব্বা নাই, কার বাপ্পা জানি আজকে কুমিল্লার গুরুস্থানে শুয়া রইছে, কার বাপ্পা জানি ঢাকা আজিমপুরে শুয়া রইল, কার বাপ্পা জানি জুরাইন গুরুস্থানে শুয়া রইল, কার বাপ্পা জানি আজকে ব্রাহ্মণবাড়িয়ার গুরুস্থানে শুয়া রইল। ও যুবক আসো, তাড়াতাড়ি মা ফিরে আসো। যে যুবকের আব্বা নাই আম্মা নাই, তাদের কবর জান্নাতের বাগান বানায় দাও। যে যুবকটা মাহফিল করলো, যুবকদের বাইরে দুস্তানের মতো বানায় দাও। যারা সহযোগিতা করলো, পরামর্শ দিয়ে সবাই কবুল করো, অত্র এলাকার খাস রহমত নাজিল করো। আমার মা বোনদেরকে আবেদার আবিয়া সালেহা বানায় দাও। আমার যুবকদেরকে মাওলা জমানার উমরের ভূমিকা নিয়ে চলার তৌফিক দান করো। সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি আজওয়াজিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। অধ্যকার মাহফিলের কাশীনাথপুর উত্তরপাড়া যুব সমাজের উদ্যোগে ওয়াজ উদুয়ার মাহফিলের সম্মানিত আজকের প্রধান, সম্মানিত আপনার সভাপতি, প্রধান আলোচক হযরত চলে গেছেন মনে হয় আল্লামা নুরুল হক সাহেব, তিনি বয়ানকে চলে গেছেন। মোহতামেম সাইকুল হাদিস চট্টগ্রাম মাদ্রাসা। আগত আগে আমার ভাই আলোচনা করে গেছেন ডাক্তার হুসাইন আহমদ সাহেব সহ
আলী আকবর ফৈজি সাহেব, মুস্তাফিজুর রহমান সাহেব সহ দূর দূরান্ত থেকে আগত উলামায়ে কেরাম, মেজাম খুতাবায়ে কেরাম, আজিজ তলাবা, মুরব্বী বাবাজিরা, পর্দার আলে মা ও বোনেরা, আমার যুবক ভাইয়েরা, মহান রব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে আসার বসার তৌফিক দিয়েছে। খুশি না বেজার? সবাই খুশি? বলেন জোরে আলহামদুলিল্লাহ, আরে জোরে আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, আমি আপনাদের খেদমতে রাত্রে অনেক হয়েছি, সরাসরি আলোচনা ঢুকতে চাই। আমি সূরা আহজাব থেকে আয়াত তেলাওয়াত করেছি। সূরা আহজাব 22 পারার শুরু। সূরা আহজাবের আমি 32 হতে 33 হতে পারে আয়াতের নাম্বার। এই আয়াত আমি আপনাদের খেদমতে তেলাওয়াত করেছি। এই আয়াতকে সামনে নিয়ে কিছু কথা বলার নিয়ত করেছি। বাকি আল্লাহ পাকের মর্জি, আল্লাহ পাক তৌফিক দান করুক বলে আমিন। কথা বলার ক্ষমতা কি আমাদের আছে? আমার আছে ভাই। কত মানুষ কথা বলতে পারে না, খুবা আছে না? চোখ আছে, মুখ আছে, সবকিছু আছে, জিহ্বা আছে, দাঁত আছে, কিন্তু কথা বলতে পারে না। শুকর আদায় করা দরকার যারা আমরা কথা বলতে পারি, বলি আলহামদুলিল্লাহ। কত মানুষ চোখ আছে, দেখে না, আছে কিনা ভাই? চোখে আছে, পাওয়ার নেই। যে আল্লাহ পাক চক্ষু দান করলো বিনা দরখাস্তে, কত বড় নিয়ামত, বলেন না আলহামদুলিল্লাহ। আসলে মুসলমানের যে জিনিসগুলি আসলে বাবা একটু দিকে তাকাইলে সবগুলি সুন্দর। মুসলমানের যেদিকে তাকায় সেদিকটাই সুন্দর, ঠিক কিনা? ঠিক না? যেমন দেখেন একটা জিনিস আমার আলোচনার আগে বলতে চাই। মুসলমানের সন্তান যখন জন্মগ্রহণ করে, যে সন্তানটা জন্ম হয়, ছেলে হোক মেয়ে হোক, ডান কানে আজান বাম কানে একামত, ঠিক কিনা বাবা? ডান কানে আজান বাম কানে একামত। জন্মের সাথে সাথে আল্লাহ পাকের দ্বীনের দাওয়াত দেওয়া হয়, কোন সুবহানাল্লাহ। কালিমার দাওয়াত দেওয়া হয়, তাওহীদের দাওয়াত দেওয়া হয়। এরপরে বলতে বলতে তারপরে মাঝে গিয়ে নামাজের দাওয়াত দেওয়া হয়। কি কাম? হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ। নামাজ পড়লে লাভ হবে, কল্যাণ হবে। এই যে কথাগুলি যেভাবে জন্মের পরে দাওয়াত দেওয়া হয়, ইসলাম ছাড়া আর কোন ধর্মে এই সুন্দর দাওয়াত আছে? বলেন বলেন, আছে আছে? মুসলমান যেদিকে তাকায় মুসলমানের সব সুন্দর, কোন সুবহানাল্লাহ। মুসলমানের সব সুন্দর, আলহামদুলিল্লাহ। জন্মের পরে আল্লাহু আকবার, আল্লাহু আকবার আযান দেওয়া হয়, ইকামত দেওয়া হয়, আযান দেওয়া হয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। তারপরে পরিচয় দেওয়া হয় মুহাম্মদুর রাসূলুল্লাহ, ঠিক কিনা? আল্লাহর পরিচয় 2 নম্বরে, নবীর পরিচয় 3 নম্বর হলো হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ। 4 নম্বর হলো হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ। সুবহানাল্লাহ। মুসলমানের কত সুন্দর, জন্মের পরেই কেমন সুন্দর আওয়াজ, কি সুন্দর দাওয়াত, কোন সুবহানাল্লাহ। আর কোন ধর্মে ও বাবা আজান হয়ে গেছে, একামত হয়ে গেছে, ডান কানে আজান বাম কানে একামত, সবার হয়েছে কিনা? জামাত কোথায়? জামাতটা কই? জানাজার নামাজ। নামাজ কোনটা? কোন নামাজ? যে কোনো নামাজের আজান একামত আছে, আছে কিনা? এই আজান একামতের জামাত কোনটা? নামাজের নাম কি? জানাজার নামাজ। বলেন 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 বলেন, কোন নামাজ? আজান হয়ে গেছে, একামত হয়ে গেছে, যে কোনো সময় ডাক আসতে পারে, ঠিক কিনা? আল্লাহ আল্লাহ বুঝার তৌফিক দান করুক, আমিন। এই জানামা ওই নামাজের কথা স্মরণ করার জন্য ওয়াজ মাহফিল, বুঝছেন? আজান হয়ে গেছে, একামত হয়ে গেছে, এমনি বাসায় ঘুমায় আমার বুঝে আসে না। আজান হয়ে গেছে, একামত হয়ে গেছে, তোমার জানাজা বাকি আছে। কি বলেন কি বলেন? এখনো বাসায় কোন মুমিন শুয়ে থাকতে পারে? এই কথা শোনার পর কোন তাজা ইমাম বাসা থাকতে পারে? যারা আছে অসুস্থ, সুস্থ শরীর নিয়ে হ্যার ইমান মরা, ঠিক কিনা বাবা? আর অসুস্থ তো ভিন্ন কথা, অসুস্থ বুড়া মানুষ ভিন্ন কথা। আজান হয়ে গেছে, একামত হয়ে গেছে, এখন নামাজ সামনে, নামাজ সামনে, এমনি নামাজ পড়তে হবে, সেই আলোচনা জন্য আমি আপনাদের খেদমতে বসছি। বন্ধুগণ, আমার যে আয়াত পড়ছি, আয়াতের একটু শানে নজর বলে দেই। যখন রোম সম্রাট, পারস্যের সম্রাটটা, রোম সম্রাটের পারস্য সম্রাটের বিবিরা খুব আরামে আছে, আর আমার নবীর বিবিরা এক বেলা খাইলে আরেক বেলা কি খাওয়ান নাই, উপাস থাকে।
আমার নবীর বিবিরা খুব কষ্ট। এই জন্য নবীর বিবিরা পরামর্শ করছে, রোম সম্রাটের বিবিরা অনেক আরামে আছে, আমরা তো ঠিক মতো খাবার নাই। নবীজির কাছে খবর পাঠাইছে, আমাদের মাসিক ভাতা বাড়ায় দেন, মাসিক ভাতা বাড়ায় দেন। তো এই জন্য তারা প্রস্তাব দিচ্ছে নবীজির কাছে। মাসিক ভাতা সকলেরই আছে, মাসিক একটা খরচ আছে না, ঠিক আছে? আমার পকেট খরচ আছে, আমার ছেলের আছে, মেয়ের আছে, আমার বিবির আছে, সবার বাজেটই মাসে মাসে আছে, কিন্তু বাপ মার বাজেটটা একটু কম। কথা কন না কথা কন না বাপ মার বাজেট নাই, ঠিক কিনা? ঠিক কিনা? এই কুমিল্লার মানুষ, বাপ মার বাজেট আছে? এই যুবকরা বসো বসো, বাপ মার বাজেট দেওয়া দরকার আছে কিনা? আছে না? যাক, এই জন্য নবীর বিবিরা প্রস্তাব পাঠাইছে নবীর কাছে, যেন নবী যেন কি করে মালটা প্রতি মাসে টাকা একটু কি বাড়ায় দেয়। কিন্তু এই কথাটা আল্লাহর নবীর কাছে ভালো লাগলো না, আল্লাহর নবী মনটা খারাপ হয়ে গেছে। কারণ নবী বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল ঈমানু নিসফাইন, নিসফুন শুকরুন ও নিসফুন সবরুন। আল্লাহর নবী বলেন, ঈমান দুই জিনিসের নাম, অর্ধেকের ঈমানের নাম হলো শুকর, বাকি অর্ধেকের ঈমানের নাম হলো সবর। ও আমার যুবক ভাইয়েরা, যখন আরামে আছো তখন শুকর আদায় করো, যখন ব্যবসা বাণিজ্য ভালো, ব্যবসায় বেরা শুকর আদায় করো, যখন শরীর সুস্থ বাবা শুকরিয়া আদায় করো, যখন তোমার ঘরে ভালো ভালো খাবার আছে শুকরিয়া আদায় করো, যখন বিদেশ গেছো আরামে আছে শুকরিয়া আদায় করো। ঈমানের অর্ধেকটা পুরা হবে। যেই সময় ব্যবসা নাই সবর করো, ধৈর্য ধারণ করো, বাকি অর্ধেক ঈমান পুরা হবে। সুবহানাল্লাহ। ও বাবা, 10 বছর সুস্থ শরীর দিছে আমার আল্লাহ, শুকরিয়া আদায় করো। তারপর অসুস্থ হয়ে গেছো বাবা, ধৈর্য ধারণ করো, সবর করো, তাহলে তোমার ঈমান পুরা হবে। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলে, আমার ঘরের বিবিরা যেদিন করে খাবার তাকে খানা খাইয়া শুকরিয়া আদায় করবে, যেদিন করে খাবার নাই ওই দিন খেজুর পানি খাইয়া সবর করবে, বাকি ঈমান পুরা হবে। ঈমানের দোষী কিনা? দেখবেন মার্কেটে বাজারটা ভালো না, এই সপ্তাহ বেচাকানি দোকানের ভালো না, বাসায় যে বিদেশের ঝগড়া লাগায় কিনা? লাগায় না? মাথা ঠিক নেই। ও বন্ধু, তোমার ঈমান অর্ধেক আছে, অর্ধেক নেই। আল্লাহর নবী বলে, অর্ধেক ঈমানের নাম হলো শুকর, কৃতজ্ঞ করা, শুকরিয়া আদায় করা, বাকি অর্ধেক ঈমানের নাম হলো সবর থাকা। এই জন্য আল্লাহর নবী মনটা খারাপ হয়ে গেছে। আমার বিবিরা, তাদের মধ্যে শুকর আছে কিন্তু সবর নাই। শুকর আছে, সবর নাই। ও মহিলারা, মা, ও মেহরা গো, মা আরামে আসো, মা শুকরিয়া আদায় করো, মা আলহামদুলিল্লাহ। যখন বিপদে পড়ো, বেরামে পড়ো, তখন বলবা আলহামদুলিল্লাহ। একটা সবরের আর একটা শুকরের, ঠিক আছে? এই জন্য নবীর মনটা খারাপ হয়ে গেছে। নবীর বিবিরা মাসিক টাকা কি বাড়াই দিতে, তখন আল্লাহ পাক নবীর মন খারাপ, আল্লাহ তার সাথে সাথে আয়াত নাযিল করে দিচ্ছে। আয়াত তকবীর যেভাবে দেন আপনারা, মরার মতো তকবীর দেন। কা কে ভাই সজাগ না মরা, সজাগ না মরা। যারা বিড়ি টানেন না বেশি থাকলে আবার তকবীর ভারে না, এর কি বেশি নাকি জায়গা দেখা যাবে। আমার আগে হোসেন সাহেব যে সুন্দর ওয়াজ করে গেছে, এদিকটা আসলে দরকার। রেডিও না, আয়াত নাযিল হয়ে গেছে। ইয়া নিসা النبي لستن كأحد من النساء الله أكبر الحمد لله এলাকা ঠান্ডা হয়েছে নি, এক আয়াতে শয়তানের গলা ফাঁসি, বাটপার চাপপার যা আছে মুনাফিক গলা ফাঁসি লিখে দিব। যুবক আসবে, আইতেছে আলহামদুলিল্লাহ, দেখেন না মাশাআল্লাহ, এক জমাত লোক আসতেছে। আরো যত আওয়াজ দূর তত হবে নূর। সুবহানাল্লাহ। ইয়া নিসা النبي لستن كأحد من النساء আওয়াজটা করায় একটু দুর্বল দেখা যায়, ব্যাপারটা কি? إن اتقيتن فلا تخضعن بالقول মাশাআল্লাহ। এখন দুই সাইডে করা, মাঝে একটু দুর্বল।
فيطمع الذي في قلبه مرض মাশাআল্লাহ সবাই গোল্ডেন ক্লাস সুবহানাল্লাহ في قلبه مرض وقلنا قولا معروفا আলহামদুলিল্লাহ এই আয়াত নাযিল হয়েছে আল্লাহ বলে হে নবীর বিবিরা তোমরা অন্য পুরুষের বিবির মতো না এ কুমিল্লা শহরের আলেম ওলামারা আপনার বিবি কিন্তু অন্য বিবির মতো এ হাজী সাহেবরা আপনার বিবি কিন্তু অন্য বিবির মতো এ তাবলীগওয়ালা তোমার বিবি কিন্তু অন্য পুরুষের বিবির মতো এ উজানি চরমনায় নালুপুরের মুরিদরা আপনার বিবি কিন্তু বন্ড বাবার মুরিদের বিবির মতো ঠিক কিনা বেনামাজি ব্যক্তি আপনার বিবি কিন্তু বেনামাজির পুরুষের বিবির মতো না শুধু আল্লাহ নবীর বিবিরা ডাক দিছে না তাফসীর বুঝলে কুমিল্লার মহিলারাও আছে কিনা বুঝলে এখনো যারা বাসা বৈশা রয়েছে জলদি চলে আসেন ওয়াজ শুরু করতেছি আজকে যুবকদের কথা মা বোনদের কথা বলবো এই আয়াত নাযিল হয়েছে মহিলাদের ব্যাপারে কার ব্যাপারে আহলে আরবের ব্যাপারে না বাংলাদেশের মহিলাও না শুধু কুমিল্লার আবার ফেনীতে আলাদা আল্লাহ মাশা বুঝেন তো বলা আলহামদুলিল্লাহ এই আয়াতটা মিলে আল্লাহ ডাক দিয়ে বলছে এ নবীর বিবিরা এ কুমিল্লার মহিলারা এ আলেম ওলামার বিবিরা শোনো এ মুসলমানের বিবিরা শোনো যদি তোমরা আল্লাহকে ভয় করো তোমাদের অন্তরে যদি আল্লাহর ভয় থাকে তাহলে পর পুরুষের সাথে মিষ্টি কথা চলবে না অনেক হুজুর আছে মহিলার সাথে বেপরদা কথা কয় আছে কিনা আপনার এলাকা জানি না বিভিন্ন জায়গা আছে না অনেক পিসাব আছে বিবি মহিলার লোক তার যোগাযোগ বেশি আর টুপি দিয়ে পাঁচতলা টুপি কয়তলা আমরা পাঁচতলা টুপি দিতাম জানিও না ভাই বুঝিও না বুঝেন না আমরা কোথাও মাহফিলে গেলে আমরা ভাই মসজিদ মাদ্রাসা আসেনি হুজুর আছে ওইখানে থাকি আর তারা জানি বাড়ির থাকতে চা বুঝেন না আল্লাহ আল্লাহ হেফাজত করে বলি আমিন ওই মহিলারা যদি আল্লাহর ভয় করো ওই নবীর বিবিরা আল্লাহর ভয় যদি তোমার অন্তরে থাকে পর পুরুষের সাথে মিষ্টি কথা চলবে না যারা মিষ্টি কথা কয় পর পুরুষের সাথে তাদের অন্তরে আল্লাহর ভয় বোঝার চেষ্টা করেন আল্লাহর ভয় না আল্লাহর ভয় নাই যেমন আজকে মিষ্টি কথা চলবে না কথার কথা মহিলারা বয়ান শুনতেছেন আপনার স্বামী ঘরে আসছে বাজার থেকে বাহিরে চলে গেছে মোবাইল রেখা কেউ যদি ফোন করে ধরবেন না আর ধরলেও সালাম দিয়া যদি জিজ্ঞাসা করে কেউ কিছু বলেন ওই ভাই সাহেব কই আপনি বলবেন কোথায় গেছে জানি না কখন আসবে বলতে পারি না দায়িত্ব দিবেন আর যদি কোন আপনি কে বলছেন ও কোটবাড়ির ও ভাই আরে আপনার কথা যে কথা বলে আপনার ভাইয়া কি মায়াবিনী চেহারা আপনার ও ভাই ও কি কণ্ঠ লাগিয়া গেছে বাউ ঠিক না যখন আগামী সপ্তাহে ওকে ভাই সাহেব বিদেশ এই লাগিয়া গেল বাউ আসেনি আমার আল্লাহ বলছে فيطمع الذي في قلبه مرض মহিলারা যদি পর পুরুষের সাথে মিষ্টি কথা বলো কিছু পুরুষ আছে তার অন্তরে জিনার রোগ আছে কিশোর রোগ জিনার রোগ এই রোগে তোমরা আক্রান্ত করে লেগো ঠিক কিনা মহিলারা তখন জায়গার এই হুজুরে শুরু করছে আমরা ওয়াজ প্রথম আল্লাহ দরকার আছে কিনা মহিলারা ভালো হলে সমাজ ভালো হয়ে যাবে ঠিক কিনা বাবা ডাইস ভালো হলে বেকারের বিস্কুটটা ভালো হয় ডাইসটা বেকা হলে কেকটা বেকা হয় ঠিক কিনা মানব তৈরি ফ্যাক্টরি হলো মহিলারা ঠিক কিনা বাবা মহিলারা এই জন্য মহিলা ভালো হলে আমার যুবক বাবারা ভালো হয়ে যাবে আলহামদুলিল্লাহ এই জন্য 1 নম্বর কর্মসূচি মহিলারা পর পুরুষের সাথে মিষ্টি কথা চলবে না ঠিক আছে আলহামদুলিল্লাহ তারপর যুবকের কথা সামনে আসতেছি যুবকরা আসুক আগে বাইরিয়া বাসা থেকে ইনশাআল্লাহ মহিলার কথা একটু 1 নম্বর কর্মসূচি 2 নম্বর وَقُلْ قَوْلًا مَّعْرُوفًا
সব যুবকের ইমান তাজা, সুবহানাল্লাহ। যার ইমান তাজা, আল্লাহর কোরআন শুনলেছে জবানটা বের হয়ে যা আল্লাহু আকবার, আল্লাহু আকবার। Kandane Quran bawa zikr lisan, kandane Quran bawa zikr lisan, har karaye diste hasdan mutlasa, tani al Quran pasan peshe khuda, tani al Quran pasan peshe khuda, puro gal malla daram bakraspada, subhanallah। যুবক বাবারা আমার, আল্লাহর কোরআন শুনতে যদি ভালো লাগে, আল্লাহর কোরআন শুনলে জবান দিয়ে বের হবে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। শয়তান দূর হয়ে যাবে, তোমার শরীর থেকে নিশা দূর হয়ে যাবে, মদিনার মহব্বত ফিট হবে, মক্কার মহব্বত ফিট হবে, মসজিদের মহব্বত ফিট হবে, আলেম ওলামার মহব্বত ফিট হবে, বাবার মহব্বত অন্তরে ফিট হবে, সুবহানাল্লাহ। তাকবীর, আল্লাহু আকবার। তাকবীর কি? লা ইলাহা ইল্লাল্লাহ। মহব্বতে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যারা আল্লাহর পাগল, আল্লাহর গোলাম, আল্লাহর খাস বান্দা, মুমিন বান্দা, মদিনাওয়ালার আশেক, মক্কা মদিনার আশেক, আলেম ওলামার আশেক, নবীর আশেক যারা, তারা জিকির শুনলে চুপ থাকতে পারে না, কুরআন শুনলে পশম দাঁড়ায়া যায়। পশম কি? আমার কথা না কোরআনের কথা? إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم। কোরআনে বলছে যারা মুমিন, পাক্কা সাচ্চা ইমানদার, তাজা ইমান, আল্লাহর কোরআন শুনে পশম দাঁড়ায় যা, অন্তর কেঁপে ওঠে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তো অন্তর কাঁপলে বাসা উঠিয়া থাকে না মাহফিলে আসে, আর মাহফিলে যখন পড়ছে চুপ করে থাকে, ঘুমায় না, আল্লাহু আকবার। আর যদি আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ, আজকে যুবকদের মাহফিল, আমরা সবাই ধন্য, যুবকরা ধন্য এই মাহফিলের জন্য, সুবহানাল্লাহ। আমার ভাইরা, মুমিনের ঈমান তাজা হয়ে যায়। وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا। আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুক, বলি আমিন। সকলের ঈমান তাজা দলিল আল্লাহ কোরআন, সুবহানাল্লাহ। বন্ধুগণ, এখন এক নম্বর মহিলাদের কর্মসূচি, পর পুরুষের সাথে মিষ্টি কথা। পর পুরুষ কারা? খালাতো ভাই, মামাতো ভাই, ফুফাতো ভাই, দেবর, যাদের সাথে বিয়া যায়, হ্যাঁ ওই পর পুরুষ। কথা বল না, যে লোকে বিয়া যায় ওই কি পর পুরুষ। ভাইয়ের সাথে কি ভাই কি পর পুরুষ? চাচা পর পুরুষ, আপন মামা পর পুরুষ। আলহামদুলিল্লাহ, বুঝছে তো? আলহামদুলিল্লাহ। যাক, এক নাম্বার। দুই নম্বর, আবার ধরো তোমরা পর পুরুষের সাথে আবার গালি গালাজ করুন যেত না, ভালো আচরণ, ভালো আচরণ, কথাটা একটু করা, কথাটা কি করা। তিন নম্বর, وقرنا في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى। আলহামদুলিল্লাহ, মানুষ যতটুকু আছি সব অরিজিনাল, কোন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। দুই নম্বর মহিলার কর্মসূচি হলো, ও মায়েরা, ও মা, দুই নম্বর কর্মসূচি হলো তোমার অবস্থান হলো ঘর। অবস্থান কই? অবস্থান মার্কেট না। কারণ একটা মহিলা মনে করেন যে হামেলা অবস্থা, পেটে বাচ্চা আছে, আর এক মাস পরে বাচ্চা হওয়ার ডেট ডাক্তার দিছে, এই অবস্থা মহিলার ঘর ভালো না মার্কেট ভালো? ঘর ভালো না সংসদ ভালো? ঘর ভালো না এই অফিস ভালো? আল্লাহর কথা যুক্তি কিনা? যুক্তিসঙ্গত কিনা আল্লাহ পাকের কথা? আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে যে কথাগুলি বলছেন, আল্লাহু আকবার, মানব তৈরির কথা, মানব সৃষ্টির কথা পুরাণ 65 বার বলছেন, সুবহানাল্লাহ।
আসমান জমিন, 7 আসমানের কথা কোরআনের মধ্যে 7 বার বলছে। কোথাও খালাকাস সামাওয়াত, কোথাও সাবা সামাওয়াত, সুবহানাল্লাহ। মানুষ সৃষ্টি করছে 5টা জিনিস, কোনটার দাম, কোনটা আছে 17 বার, কোনটা আছে 15 বার, কোনটা আছে 12 বার, কোনটা 6 বার, 3 বার, সবগুলি যোগ করলে হয় 65 বার। সুবহানাল্লাহ। 365 দিনে 1 বছর, 365 দিন, দিনের আদি ইয়ামুন, 30 পারা কোরআনে ইয়ামুন কোথাও আছে আইয়াম, এই দুইটা শব্দ আছে 365 বার। সুবহানাল্লাহ। 12 মাসে 1 বছর, বছরের আরবি হইল কি, মাসের আরবি শাহরুন, শাহরুন শব্দটা 30 পারা কোরআনে আসছে 12 বার। সুবহানাল্লাহ। আল্লাহর কথা যুক্তিসঙ্গত সব। বন্ধুগণ, যাক আলহামদুলিল্লাহ। 2 নম্বর কি, 3 নম্বর, 2 নম্বর পর্দা। 2 নম্বর কি, মহিলাদের কর্মসূচি 1 নম্বর, পুরুষদের মিষ্টি কথা চলবে না। 2 নম্বর কি, পর্দা। 2 নম্বর কি, অবস্থান ঘর না বাহিরে। 3 নম্বর ওয়াকিমনাস সালাত। 3 নম্বর কি, নামাজ। 3 নম্বর নামাজ। এই নামাজে গিয়ে একটা আলোচনা করতে হবে। বাইহাকি শরীফের একটা লম্বা হাদিস বলবো। আজে বাজে কি ইচ্ছা বলবো না। আমার আগে ভাই হুসাইন সাহেব যদি হাদিস কোরআন, আমিও ইনশাআল্লাহ হাদিস কোরআন। আল্লাহু আকবার। দাদা না আমার কি ইচ্ছা করবো না ইনশাআল্লাহ। বাইহাকি শরীফের লম্বা একটা হাদিস। এই নামাজে এক যুবক, এই যুবকটার মনটা চা, আল্লাহ আমি একটা হাফেজে কোরআনের বাবা হইবার জন্য মন চায়। কথা হাফেজে কোরআনের বাবা হইতে কার কার মনে চায়? মাশাআল্লাহ, সবাই আল্লাহু আকবার। হাফেজে কোরআনের বাবা আল্লাহ কবুল করুক বলি আমিন। এই যুবকটার মনে চায় হাফেজে কোরআনের বাবা হওয়ার জন্য। যুবক কিন্তু বাবা বিবাহ করে নাই। কি করে নাই? অনেক নাবালেক বাচ্চারা হাত উঠাইছে, অসুবিধা নাই, আগে তো সিদ্ধান্ত দিতেই, বুঝেন না কথা কি না? ও বন্ধুরা আমার, ও বন্ধু, যুবকটার মনে চায় হাফেজে কোরআনের বাবা হওয়ার জন্য। এখন যুবকের ওয়াজ করতেছি, যুবকের, মহিলার কথা বলবো ইনশাআল্লাহ। ও যুবক বাবারা, ওই যুবকটা তার মক্কা বাড়ির বাবা হাফেজে কোরআনের কি হইতে চায়? বাবা হইতে চায়। বাবা হইবার জন্য মনটা চায় আমি যেন কিয়ামতের ময়দানে হাফেজে কোরআনের বাবা হইতে পারি। আমার বাবা যেন হাফেজে কোরআনের দাদা হইতে পারে। আমার মা যেন হাফেজে কোরআনের দাদি হইতে পারে। আমার শ্বশুর যেন হাফেজে কোরআনের নানা হইতে পারে। আমার শাশুড়ি মা যেন হাফেজে কোরআনের নানি হইতে পারে। আমার বিবি যেন হাফেজে কোরআনের মা হইতে পারে। সুবহানাল্লাহ। এবার যুবক বিয়ের সময় হইল, বাবা মা মেয়ে দেখতেছে, তার মনে বড় একটা আশা হাফেজে কোরআনের বাবা হইব। এখন কোন ধরনের মেয়ে বিয়ে করলে হাফেজে কোরআনের বাবা হইবে? এই পরামর্শ কি ভিক্টোরিয়ার কলেজের টিচার দিবে নাকি? ভিক্টোরিয়া কলেজের প্রফেসর কাছে পাওয়া যাবে না। ও বন্ধু, পাইতে যদি হয় কাছে মূল মাদ্রাসা যাইতে হবে, রানীবাজার মাদ্রাসা যাইতে হবে। আর যদি এত দূরে যাইতে না পারেন, আপনার ভাই কাছে, হুসাইন ভাইয়ের কাছে পরামর্শ নিতে হবে, ঠিক কিনা? এই যে পাশে মসজিদের ইমাম আছে, তার কাছে যাইতে হবে, ঠিক কিনা বাবা? তার সিনার ভিতরে আসমানি এলেম আছে। কথা বুঝেননি আমার? কষ্ট হইতেছে নাকি? ওয়াজ শুরু হয়ে গেছে? আলহামদুলিল্লাহ কর, আলহামদুলিল্লাহ। ও বন্ধু, আলেমের বাবা যদি হইতে চাও, হাফেজে কোরআনের বাবা যদি হইতে চাও, ও বন্ধু, পরামর্শ নিতে হবে কার কাছে? কার কাছে? কার কাছে? যার সিনার ভিতরে আসমানি এলেম আছে। সুবহানাল্লাহ। আসমানি এলেম কারে বলা হয়? আর-রহমান আল্লামাল কুরআন। আওয়াজটা যত দূর যাবে কোরআনের তেলাওয়াতের তত দূর হবে। কাশীনাথপুর আর কাশীনাথপুর না, কাশীনাথের কাবার লোকে গিয়ে ধাক্কা দিব। সুবহানাল্লাহ। আর আপনারা তো দিতেছেন না, আপনার বাপমা কবরের শোয়া, আল্লাহ কিলো কিরে বেরাস্তা ব্যাপারটা কি রেখো দেখছেন, পোলা ভাইন্ডি করতেছে কি আল্লাহ তোমার কোরআন শুইনা ও তাড়াতাড়ি তার বাপমার কবর জান্নাতের বাগান বানাই দেয়। যত মনোযোগ, যত ভক্তি, তত ভক্তি কর। সুবহানাল্লাহ। যুক্তিতে মুক্তি নাই, মুক্তি নাই। আদম ভক্তি করতে শয়তান যুক্তি দিছে, মুক্তি দিয়েছে কে?
আদব মাশাআল্লাহ। আলেম ওলামার কথা কোরআন রিজ করে বলতেছি আলহামদুলিল্লাহ। নতুন আসি নেই, কোরআন আসছে, ঠিক কিনা বাবা, ঠিক কিনা? এবং লেখাপড়া কম করছি না আপনাদের দোয়া, কামেলও করছি, হাদিসে 5 ক্লাস দাওরা হাদিস করছি, আবার মেট্রিক স্কুলে পড়িয়া মাদ্রাসা গেছি, 90 সালে মেট্রিক পাস করছি, রিটেন অবজেক্টিভ না, আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার। ঢাকা এক মসজিদে প্রায় 5 তলা, 20 বছর ধরে এক কমিশনের মসজিদে জমা পড়াই, আলহামদুলিল্লাহ। 3-4টা মাদ্রাসা পরিচালক আল্লাহ চালাইতেছে, আলহামদুলিল্লাহ। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান الشمس والقمر بحسبان আলহামদুলিল্লাহ। এটার নাম আসমানি আমের, চিনছেন নি? এটার নাম কি? আসমানি কোরআনে হাফেজে বাবা ছেলেটার নাম আব্দুল্লাহ। আব্দুল্লাহর মনটা চাই একটা আলেমের বাবা হওয়ার জন্য। আলেমের বাবা কিভাবে হবে, আলেমের বাবা কিভাবে হবে, এই জন্য আসমানি আলেমের রূপ বিশ্বাইতে তার সাথে পরামর্শ নেওয়ার জন্য যে জমানার করে বলতেই বাবা, ওই জমানা খলিফাতুল মুসলিমিন উমরের জমানা। সুবহানাল্লাহ। যে উমর হলো রাষ্ট্রপ্রধান, রাষ্ট্রপ্রধান দেশ পরিচালনা করতেছে। যুবক খবর পাইল এটার সত্যি সঠিক পরামর্শ দেওয়ার জন্য একমাত্র উমর ছাড়া আর কেউ নাই, ঠিক কিনা? ঠিক কিনা? এবার যুবক গেছে উমরের কাছে পরামর্শ নেওয়ার জন্য। খলিফাতুল মুসলিমিন উমরের কাছে পরামর্শ নেওয়ার জন্য গেছে। যায় দেখে অর্ধ পৃথিবীর বাদশা উমর, মানুষ তার দরবারে অনেক বীর, কথা বলতে পারে না, বিয়ার আলোচনা কেমনে করে লজ্জা লাগে যুবক। এবার যুবক দাঁড়ায় আছে, কথা বলবে সময় পাইলে সময় পায় না, কথা বলা যায় না, সারাদিন দাঁড়ায় গেল। বিকাল বেলা বাসায় চলে আসছে, আইসা আবার রাত্রে ভোরবেলা যাইয়া ওই শাক কিনে কথার কথা বাবা শ্যামবাজার ওই যাত্রাবাড়ি আরো বেজাইয়া ওই কাঁচা শাক কিনা সকাল বেলা 2 ঘন্টা বেচাকিনি করে, বেচাকিনি করার পরে যে লাভ হয় ওই টাকা দিয়া মার মুখে খাবার দেয়, বাবার মুখে খাবার দেয়, ছোট্ট ছোট্ট ভাই বোনদেরকে লেখাপড়ার ব্যবস্থা করে। সুবহানাল্লাহ। ভালো ছেলে, কি বলে? এমন ছেলে আসেনি কুমিল্লা? ছোট ভাই বোনদের পড়া, টাকা দিয়া মার মুখে খাবার দেয়, বাবারে খাবার দেয়, আছে আছে মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, বরকতওয়ালা এলাকা। আমার ভাইরা এবার গেছে, সারাদিন দাঁড়ায় রইল, কথা বলতে পারে নাই, চলে আসছে বাবা। পরের দিন আবার ওই ব্যবসা, ক্ষুদ্র ব্যবসায়ী বন্ধ করে আবার গেছে, কথা বলতে পারে না, সারাদিন অপেক্ষা ছিল, পরামর্শ নিতে পারে না, মনে বড় দুঃখ, বড় ব্যথা নিয়ে চলে আসছে। 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন 6 দিন 7 দিনের মাথা, কথা বলতে পারে না, বড় ব্যথা অন্তরের মধ্যে। আমি পরামর্শ নিয়ে আসছি, পরামর্শ কথা বলার সুযোগ নেই, হয় না। বাপ মা তো মেয়ে দেখতেছে, কোন ধরনের মেয়ে বিয়ে করলে আলেমের বাবা হবে, বাবা আলেমের দাদা হবে, মা আলেমের দাদি হবে, এই জন্য বলতে পারে না। হঠাৎ করে 7 দিনের মাথায় দেখে উমরের দরবারে মানুষ একটু কম দেখা যায়। ওই সময় দারোয়ানকে বলে, ও দারোয়ান, ভাই দারোয়ান, 1 সপ্তাহ ধরে ঘোরাফেরা করতেছি, উমরের সাথে আমি একটি কথা বলবো, পরামর্শ নিব, আমার মনে বড় একটা ব্যথা, অনেক দিনের জল্পনা কল্পনা কথা। এবার দারোয়ান কয়, তোমার মতো সলমতি উমরের সাথে কথা কয়, ভাই দক্কা দিও না, দমক দিও না, বহু দুঃখ দিয়া বাবা আসছি রে বাবা। উমরের কাছে যায় বলো, এমন একটা যুবক আছে হুজুর আপনার পরামর্শের জন্য। ওই যুবকটার 2টা গুণ আছে। 1 নম্বর গুণ হলো মারে খাওয়া, বাবারে খাওয়া। 2 নম্বর গুণ হলো ছোট্ট ছোট্ট ভাই বোনদেরকে লেখাপড়া খবর যোগা। এই কথা বলার পর দারোয়ান একটু মায়া লাগছে, বাপ মার কথা বলে সবাই দুর্বল হয়ে যায়, ঠিক কিনা? আল্লাহ বাপ মার তো আমি আল্লাহ কবুল করি, আলহামদুলিল্লাহ। এই জন্য বাবা আমার আল্লাহ ইবাদতের পরে বাপ মার আলোচনা আনছে কোরআনে, ঠিক কিনা? যাক যুবক গিয়ে যখন বললো খলিফাতুল মুসলিমিনের কাছে বললাম, এমন একটা যুবক আছে 1 সপ্তাহ ধরে ঘোরাফেরা করতেছে, আপনার সাথে তার নাকি পার্সোনাল পরামর্শ আছে, আপনার কাছে আসতে চাই, অনুমতি চাই। হুজুর, যুবকটা
এমন ছেলে মার মুখে খাবার দেয়, বাবার মুখে খাবার দেয়, ছোট্ট ছোট্ট ভাই বোনদের লেখাপড়া দেখায়, চিকিৎসা দেখে তার ভবিষ্যৎ চিন্তা করে। অনেক ছেলে আছে নিজের চিন্তা করে, ভাই বোনের খবর রাখে না, আছে কিনা? আমার ভাইরা শুই না উমর খুশি হয়ে গেল। কলিবাদের মুসলিম উমর বলে যাও, অনুমতি দেওয়া হলো। তারা আসতে বলো, আসতে বলো। যুবক যখন ভিতরে গেল, উমর রাদিয়াল্লাহু তাআলা নূর চেহারা দিকে তাকাইয়া ভয় লাগে, দেখলি ভয় শুরু হয়ে গেছে। সুবহানাল্লাহ। উমর এমন ছিল বাবা, যে রাস্তা দিয়ে উমর যাইতো কমপক্ষে এক চিল্লা শয়তানের রাস্তা যাইতো না। কয়দিন? মাশাআল্লাহ, চিরেন বলেই না 40 দিন উমর এই রাস্তা ব্যবহার করতো না। শয়তান উমর যে রাস্তা ব্যবহার করতো। ওই জমানার ছেলেরা যদি বেয়াদবি করতো, মা বলতো ভালো হইবি না, উমরে খবর দিমু। আম্মা ভালো হয়েছি গে উম্মত কেন? যে সন্তান রাস্তায় বিছানা পেশাব করতো, মা বলতো ভালো হইবি, পেশাব বন্ধ করবি না, উমরে ডাক দিমু। আম্মা আর জীবনে পেশাব করতাম না, আম্মা উমরে ডাক দিয়ে না। এই উমর, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। পরিবারের মুসলিম অর্ধ পৃথিবীর বাদশা বাবা, উমরে দেখলে কেউ চোখ বরাবর করে কথা বলার সাহস পায় না। সুবহানাল্লাহ। এই উমর রে মারার জন্য এক সন্ত্রাসী গেছিল, সন্ত্রাস গেছে উমরে মারবো, উমরে মারবো। আর উমর তখন ঘুমাইতেছে খেজুর বাগানের নিচে। সুবহানাল্লাহ। কাইদুল্লাহ করতেছে দুপুর বেলা, গেছে মারার জন্য। দুশ্মন 3.5 মাস ট্রেনিং দিয়েছে বিদেশ গিয়া, 1000 কোটি রিয়াল ভাইবো আশা করে গেছে। উমরটা কেমন মানুষ দেখেন না। তখন দিয়ে শুনছে উমর কই, ওই খেজুর বাগানে মিলে ঘুমা, গামছা বিছাইয়া বালিশ নাই, এই 8টা বালিশ বানাইয়া হাতটা ঘুমাইতেছে। দেখে উমর গড় গড় করে ঘুমা। যুবক সন্ত্রাসী কইবার এখন উমরের জবাব করে গলাটা কল্লাটা আলাদা করে লাই, 1000 কোটি টাকা পামু। আউযুবিল্লাহ। আল্লাহ কো আমার উমরে মারবি, আমি আল্লাহ কি চাইতাম নি? সুবহানাল্লাহ। রেডি তো উমরে মারবো। উমর যে ঘুমাইতেছে খেজুর বাগানের খেজুরের গাছের যে ডালার ফাঁকে দিয়া সূর্য আইসা উমরে কপালে পড়তেছে, শরীর গামতাছে। তো হে রেডি হইতেছে উমরের গলা কাটবো, এদিক দিয়ে হঠাৎ করে দেখে বিশাল বড় একটা অজগর সাপ আইসা উমরের মাথার সামনে চড়া ধরিয়া উমরের গামগুলি এমনি বাতাস করতেছে। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। সেটা ঈদে আবার করতে গেল সাপ। চিন্তা করে উমরে যদি মারি সাপে কি আমার ছেড়ে দিব? মুলকে দুনিয়া তন পরস তারা হালাল, মুলকে দুনিয়া তন পরস তারা হালাল। মন গুলামে মুলকে মৌলা বেজাওয়াল, মন গুলামে মুলকে মৌলা বেজাওয়াল। সুবহানাল্লাহ। जोशो भी पानी तू दर जिक्र इला, जोशो भी पानी तू दर जिक्र इला। राहिया भी दर हादी में किबरिया, राहिया भी दर हादी में किबरिया। जिंदा दारा दिखते सुबह शामेरा, अल्लाहु अकबर, अल्लाहु अकबर। जिंदा दारा दिखते सुबह शामेरा, दक्का गाफर मुजादी अय्या मेरा। याद है वहाँ का मक्का-जाई रूहेरा, याद है वहाँ का मक्का-जाई रूहेरा। बरहमा मोदी दीने मदरू हेरा। যারা মাওলার জিকির করবা, এই যুবক ভাইরা সকাল বিকেল মাওলার জিকির করবা, সন্ত্রাসী গুলি ছাড়া গুলি খাই দিত না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আর বাপ মার দোয়া নিয়ে চলবা। কার দোয়া? কার দোয়া? বাপ মার দোয়া নিয়ে চলবা। আলেম ওলামার সাথে কোনোদিন বেয়াদবি করবা না, ঠিক আছে? বেয়াদবি করবা না। অনেকে কইয়া ফেলে আরে মোল্লারা কয় কি না। আচ্ছা মোল্লার মিলে ইমাম বুখারী আসেনি, ইমাম মুসলিম আসেনি, আবু হানিফা আসেনি, আবু বকর আসেনি, উসমান আসেনি, আলী আসেনি, আমার নবী বাপ করছে। বুঝছেন? তারা মোল্লারা গালিরা দেয়, হ্যার ইমান আসে না গেছে, ইমান আসে না গেছে। বুঝে না, বুঝে না। যাক, এখন তো যখন দেখছে যে একটু করে দেখছে, সেদিক তাকায় দেখে উমরের পিছে একটা বড় ভাগ এসে পাওয়ার নিচে লেজটা লড়াইতেছে। আর উমরের শরীরে মিলে যে মাছি বসে না, এই লেজ দিয়ে দিয়া মাছে দিয়ে সরাইতেছে। আর তুই কি উমরের মারবি না আমার ফেড়ে চাইবি কেন? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওটা দেখছে বলে হ্যাঁ ফেড়ালাইছে, চলে গেছে 3 বেহা হয়েছে বলে। উমর তো দিনে ঘুমার পর যখন কালুলা শেষ হয়েছে, উমর উঠতে দেখা 3 বেহা হয়ে গেছে, 3 বাঁকা। উমর কি ভাই আপনি অসুস্থ, ডাক্তার লাগবো, খাওয়ান লাগবো? তো হুজুর আর লজ্জা দিয়েন না, আর লজ্জা দিয়েন না হুজুর। আপনার মারার দিন আসছিলাম, মুখে গেল ধরে সাপ বাতাস করে, তার নবী সত্য, তার দিন সত্য, উমর সত্য, আমরা মিথ্যা, কালিমা পড়ে মুসলমান বানাইয়া দেন।
আলহামদুলিল্লাহ। যাক ভাই, সেই ওমরের কাছে যুবক গেছে, দূরে দাঁড়াই দিছে। ওমর ডাক দেয়, বাবা আসো আসো, বাবা আসো, আমার কাছে তোমার কি পার্সোনাল কথা, এক সপ্তাহ ধরে বাবা কষ্ট করতেছ। ও যুবক আসো, যুবক তুমি আমার কাছে আসো। যুবক বদলায়, লজ্জা পাই, ভয় পাই, বুঝেন না, শয়তান ওই রাস্তা দিয়া যায় না, যুবক আসতে পায় না। ওমর তখন তার এই জায়গাতে দাঁড়াইয়া, যে গদিতে বসা ওই সিংহাসনতে দাঁড়াইয়া যুবকটারে হাতে দইরা, ও যুবক আয় আয়, যুবকটার কাছে না উমরের শরীরের সাথে লাগাইয়া যুবকটারে বসাইয়া তার কাঁধের উপর উমরের হাত দিছে, বলেন সুবহানাল্লাহ। বুঝালাইছে, হ্যাঁ ভয় পাইতেছে, আমার সাথে ফিরি না করলে হ্যাঁ কথা বইতে পরামর্শ নিতে পারবে না। এই জন্য বাবা উমর আলেম ওলামা জঙ্গি না আলেম ওলামা সঙ্গী, কথা কন আলেম ওলামা জঙ্গি না আলেম ওলামা সঙ্গী। অনেক লোক আছে বইয়ে বইয়ে আলেমের বদনাম আছে, কয় আছে কিনা, আছে কিনা, একটা ছন্দ শিখাই দেয় বাবা, যারা এগুলি করে তাদেরকে বলে দিবেন, এ মোল্লা ছাড়া তোর কবর হবে না, বলেন এ মোল্লা ছাড়া তোর কবর হবে না, এ মোল্লা ছাড়া তোর দাফন হবে না, এ মোল্লা ছাড়া তোর জানাজা কেহ পড়বে না, ঠিক না, এ মোল্লা ছাড়া তোর জানাজা কেহ পড়বে না, এ মোল্লা ছাড়া তোর কবর হবে না, বলো এ মোল্লা ছাড়া তোর দাফন হবে না, এ মোল্লা ছাড়া তোর কাফন হবে না, ঠিক কিনা, ঠিক কিনা। মুল্লার বদনাম করো, আবু জাহলের শিষ্য হয় তারা, ঠিক কিনা। আলেম ওলামার বদনাম যারা করে, আলেম ওলামার সমালোচনা যারা করে, কিয়ামতের ময়দানে তাদের নেতা হবে শয়তান ইবলিস, আর আবু জাহল হবে তাদের 2 নম্বর নেতা। আবু জাহল আমার নবীর দেখতে পারে না, আবু জাহল আলেম ওলামা দেখতে পারে না, যারা আলেম ওলামাকে দেখতে পারে না, আবু জাহলের শিষ্য হলো তারা, ঠিক না। আবু জাহল দেখতে হেরে গিয়ে একটা সাহ হয়, ভাই আবু জাহল দেখতে পাচ্ছি, তুমি কি হক্কানি আলেমদের গালি গালি গালাজ করো, আল্লাহ হেফাজত করে বলে আমিন। ও বন্ধুরা আমার সাবধান। তখন এই যুবকদের ডাক দিয়ে কাছে নিয়ে বসাইল, এবার যুবকের ভয় কমল, এবার খলিফাতুল মুসলিমিন বলে, যুবক বলো বলো তোমার অন্তরে কি কথা তুমি বলো। এবার যুবক বলে, হুজুর 2 বছর ধরে আমার মনের একটা ব্যথা, আমার মনটা চাই আমি একটা আলেমের বাবা হয়ে হাসরের ময়দানে ওঠার জন্য। এইগুলা শোনার পরে খলিফাতুল মুসলিমিন বলে, ও যুবক, এমন সুন্দর প্রশ্ন যুবকরা আজকে করে না, যুবকটা আজকে আসে না রে বাবা, নিজের বিয়া তো নিজেই করে আসেন, বাবারা কয় না, মারা কয় না, যুবক আবার রাগ হইব নি, কিছু শৈলে পড়বো, বলবো 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 বলবো, ও বাবা যে যুবক মাবারে জানাও না, মারে জানাও না, নিজের বিয়া নিজে করো, রাত দাওয়াত দিত না যুবকরা, নিজের বিয়া নিজে করে রে বাবা। 402টা মা কান্দে, চোখের পানি ফাড়াইয়া বালিশটা ভিজা, নিজের বিয়া তো নিজে করে লাইছে বাবা। তো হাজি সাহেব, ও বন্ধু, লজ্জা তো আর এই দিদার মার্কেট মসজিদে নামাজ পড়ে না, লজ্জা চলে গেছে বাবা কান্দির বার মসজিদে নামাজ পড়ার জন্য। মসজিদে দেব হাজি সাহেবের পোলাটা কেমন শয়তান, হ্যাঁ, একটা পোলা না জানে বিয়ে করে লেছে, আছে কিনা বাবা, আসেনি। ও বন্ধু, এই জন্য বাবা বিয়ের আগে আলেম ওলামার কাছে পরামর্শ নিবা, আলেম ওলামারে জিজ্ঞাসা করবা, হুজুর কোন ধরনের মেয়ে বিয়ে করবা, কার মেয়ে বিয়ে করবো, বইয়া করতে গিয়ে কি প্রশ্ন করবা, কোন জিনিসটা জিজ্ঞাসা করবা, এটা কোরআন হাদিসে আছে কিনা, আছে কিনা। এই যুবক বাবারে জানাও না, মারে জানাও না, বাবা তাহাজ্জুদ পড়া কান্দে, আল্লাহ এমন পোলা না দিলে ভালো হইতো, যে পোলার কারণে আজকে মুখ দেখাইতে পারি না, ঠিক কিনা। ও বন্ধু, খলিফাতুল মুসলিমিন খুব প্রশংসা করতে, যুবক যুবক তুমি ভালো ভালো বাবা, বিয়ের আগে প্রশ্ন করলা, অত্যন্ত ভালো ছেলে। ও যুবক বাবারা, বিয়ে করার আগে হুজুরের কাছে পরামর্শ নিবা, হুজুর বিয়ে করব, কোন ধরনের মেয়ে বিয়ে করবা, আল্লাহর কোরআন হাদিস দিয়া তখন হুজুর তোমার বয়ান করবে। এই জন্য আজকে যুবকরা অনেক আছে, নিজে তো বন্ধু নিয়ে মেয়ে দেখতে যা, মেয়ে দেখতে যা, নিজের বন্ধু নিয়ে 3 জন, ওই বন্ধুর পছন্দ হলে বিয়া
করে নাইলে করে না, আসেনি। তো কয়দিন পরে এই বউ এর স্যার ওই বন্ধুর লোকই জায়গা হ্যাঁ পছন্দ করছে না, তো বুঝেন না বুঝেন। আবার গিয়া কি করে জানেন, প্রথম জিজ্ঞাসা করে তোমার নাম কি? মেয়ের নাম আমার বন্যা। আল্লাহ নবী কাই এই সমস্ত মেয়ে করে আনলে শুরু হইব কান্না কান্না, না ঠিক কিনা? এই জন্য বাবা এক নাম্বার হলো প্রথম বন্ধু নিয়ে যাওয়া যাবে না। আবার বন্ধু নিয়ে মেয়েদের দেখার পরে এবার ছেলেজন রওনা দেয়, ও চাচা জায়গা আপনার মেয়ের একটা কন্ট্যাক্ট নাম্বার দেন। চাচা তো বাবা নাম্বার তো 3টা, কোনটা দিতাম? কথা বাস্তব কিনা? যুবক কি তার আগে বিয়ে শাদী করে নিয়েছিল কি রে যুবক? আল্লাহ কি ওয়াজটা কি আমার যুক্তি কিনা, যুক্তি সম্মত কিনা, যুক্তি ওয়াজ কিনা? বাবাকে 3টা মোবাইল কোনটা দিব? ও যুবক বাবারা, যে মেয়ের বিয়ার আগে 3 মোবাইল থাকে, এই মেয়ের এমনি 3 জন স্বামী আগে আছে। কথা বলা ঠিক কিনা? তো তুমি জানলে কসু করবা। আমি যে মসজিদের নামাজ পড়াই তেমনি কথা বাস্তব। বলবো না কষ্ট গেছেন না? কষ্ট কেন ওয়াজ ব্রেক করে দিই। 5টা বছর থেকে অস্ট্রেলিয়া, একটা ছেলে অস্ট্রেলিয়া 5 বছর থেকে আসলো বাবা, আইনা বিয়া করাইবো, আমাদের সাথে কোনো যোগাযোগ নাই। বিয়ার ঠিক দাওয়াত দেয়, আমি বিয়ার দাওয়াত আমি খাই না। বিয়ার আগের দিন কি যে হয় আস্তা করে কুমিল্লা কেউ জানি না, আমি ঢাকার কথা বলি। লগ্ন ইসলামে আছে, এই ইসলামে লগ্ন আছে। এই সমস্ত মেয়ে করে আনলে বিয়ার অনুষ্ঠানে আগে যা হয় তা যদি হয় এই গরমে কোনদিন আব্দুল কাদের জিলানী হবে না। ও যুবক শোন, বাবা বলে নাম্বার 3টা কোনটা দিব? এমন সমস্ত মেয়ে বিয়ের আগে 3 মোবাইল, এই সমস্ত মেয়ে আনা যাবে না, ঠিক কিনা? আব্দুল কাদের খলিফাতুল মুসলিমিন আমার। এবার যুবককে বলে, ও যুবক বাবা, বিয়ে যদি তুমি করতে চাও, যদি আলেমের বাবা হতে চাও, আলেমের বাবা যদি হতে চাও রে বাবা, 1 নম্বরের কাজ হলো তোমার ঘরে একটা ভালো মা আনতে হবে। কি আনতে হবে? ভালো মা। ভালো মা পাবেন কই? মোটরসাইকেল পিছনে যারা ঘুরে তারাই কিন্তু ভালো মা। ঠিক আছে, মাশাআল্লাহ, আল্লাহু আকবার। সাবধান, ভালো মা কই থেকে পাবা রে বাবা? তখন ওই উমর ফারুক বলতে যে যুবক, ভালো মা হওয়ার কতগুলি গুণ আছে। যুবক বলে, হুজুর আপনি বলে দেন গুণ কয়টা? তখন বলতে যে আল্লাহর নবী বলে, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আহসানাত ফারজাহা। ভালো মা হওয়ার জন্য 4টা গুণ। ও যুবক বাবা, আলেমের বাবা হইতে চাও, আলেমের দাদা হইতে চাও, আলেমের নানা হইতে চাও রে বাবা, তাহলে তোমার বিয়ে করতে হবে, তোমার ঘরে একটা ভালো মা আনতে হবে, তোমার বিবিটা ভালো মা হইতে হবে। ভালো মা হওয়ার জন্য গুণ কিন্তু 4টা। কয়টা গুণ? 1 নম্বর গুণ হলো যেই মহিলার 5 ওয়াক্ত নামাজটি, সুবহানাল্লাহ কইতেন না? 5 ওয়াক্ত নামাজ ঠিক রে বাবা, যে মহিলা 5 ওয়াক্ত নামাজ ঠিক, এই মহিলা ভালো মা। এই মহিলা এই জন্য ভালো মা। আমার মা বোনরা 5 ওয়াক্ত নামাজ যদি পড়ো মা, তোমরা ভালো মা হইবা। আর কত দাম গো মা, তোমরা নিজে বুঝো না। দেখেন মহিলা লিখতে বদমক্কর কি, মা লিখতে বদমক্কর কি, মেয়ে লিখতে বদমক্কর কি। ও ম দেখেন অধিকাংশ দামি শব্দ ব্যবহার হয়, মহিলারা জানে না। ও বন্ধু, এই যে মাহফিল, এই মাহফিলের মধ্যে কেউ কি বিড়ি সিগারেট টানতে পারবে? মদ খাইতে পারবে, গালিগালাজ করতে পারবে, প্রস্রাব পায়খানা করতে পারবে? কারণ এটা হলো জান্নাতের বাগান। এটা কি জান্নাতের বাগান। এই জান্নাতের বাগান নাম মাহফিল। মাহফিল লিখতে বদমক্কর কি? আর জোরে কর, ও মা, মাহফিল লিখতে বদমক্কর মা। তোমরা কত দামি মা, তোমরা বুঝো না। এই মাহফিল থেকে ভাই সামনে যাও, মসজিদটা আছে কিনা? এই মসজিদের কত টাকা আমি কালেকশন করছি, আলহামদুলিল্লাহ। মসজিদ দেখে খুব সুন্দর লাগছে, আমার কলিজা ঠান্ডা হয়ে গেছে। ও বন্ধুরা আমার, এই মসজিদ লিখতে বদমক্করটা কি? জোরে কর, জোরে কর। ও মা, তোমরার দাম কত মা? ও মহিলারা, ও মায়েরা, ও রাবিয়া, ও
খাদিজা, ও মরিয়ম, কুলসুম মা, তোমরা দাম কত মা তোমরা জানো না, একটু নামাজি হয়ে যাও, ঠিক কিনা বাবা? এ মা, মসজিদ লিখতে বদমক্করটা কি? আর হুজুর কম মসজিদ লিখতে বদমক্কর মা, আমার মা লিখতে বদমক্কর মা। এই মসজিদে যে জায়গা দিছে তার নাম মুতাল্লি। তার নাম কি? ওই মুতাল্লি লিখতে বদমক্করটা কি? আর হুজুরে কন বলে হুজুর জায়গা তো সবাই মিল্লা দিছি, সবাই মুতাল্লি, যত জনের টাকা আছে সবাই মুতাল্লি। সুবহানাল্লাহ, বদমক্কর মা, আল্লাহ কবুল করুক, সকলে বলি আমিন। ও বাবা, এই মসজিদের মধ্যে যে আজান দেয় তার নাম কি? মুয়াজ্জিন লিখতে বদমক্কর কি? মা, মুয়াজ্জিন লিখতে বদমক্কর মা। ওই মুয়াজ্জিন যে জায়গায় আজান দেয় উঁচা মিনার কোথাও দিয়ে তাকে রে বাবা, উঁচা জায়গাটার নাম কি? মিনার। ওই মিনার লিখতে বদমক্কর মা। শুধু তাই না, যারা মসজিদের ভিতরে নামাজ পড়তে ঢুকে, কষ্ট হইতেছে নাকি আপনাদের? মার দামটা বুঝাই তারপরে সামনে যায় কি কান? ও বন্ধু, যারা মসজিদে নামাজ পড়তে ঢুকে রে বাবা, প্রবেশ করে মসজিদের ভিতরে যায়, ডান পান দিয়া ঢুকবেন বাবা, দুরূদ পড়বেন আর দোয়া করবেন, এতে কাবেন নিয়ত করবেন, 5টা সুন্নত আদায় করে মসজিদে যারা নামাজ পড়তে যায় তার নাম কি? জোরে কর না, জোরে কর। তার নাম মুসল্লি। ওই মুসল্লি লিখতে বদমক্কর কি? বদমক্কর মা। ওই মুসল্লি লিখতে মা গো বদমক্কর মা। বুঝা গেল মসজিদের ভিতরে গেল মার সম্মান আছে না নাই? মসজিদে দেখলো মার গ্রাম পাওয়া যায়। ওই মুসল্লি মসজিদের ভিতরে যাইয়া যেই কাপড়টার দ্বারা নামাজ পড়ে রে বাবা, ওই কাপড়টার নাম কি? মুসাল্লা। নাম কি? মুসাল্লা। ওই কাপড়টার নাম মুসাল্লা। ওই মুসাল্লা লিখতে বদমক্কর কি? সুবহানাল্লাহ। ও বাবা, শুধু তাই না, ওই মুসল্লির আগের নাম সব যে জায়গার দ্বারা রে বাবা, ওই জায়গার নাম মেহরাব। মেহরাব নাম কি? ওই মেহরাব লিখতে বদমক্কর কি? ওই মেহরাব লিখতে বাবা বদমক্কর মা। ও বন্ধু, মেহরাবের ডান পাশে 3টা থাকওয়ালা সিঁড়িওয়ালা, জুমার দিন খতিব সাহেব খুতবা দেয়, ওই জায়গাটার নাম কি বাবা? মিম্বার। কোন সুবহানাল্লাহ। ও মহিলারা, ওই মেহরাব লিখতে বদমক্কর মা। ওই মিম্বর লিখতে জুমার দিন খুতবা দেয়, ওই মিম্বর লিখতে বদমক্কর মা। সুবহানাল্লাহ। ও বন্ধু, এবার মসজিদ থেকে বের হও বাবা, যাও কাছে মূল্য মাদ্রাসা, রানীবাজার মাদ্রাসা যাও। ওই মাদ্রাসা লিখতে বদমক্কর কি? মা। ওই মাদ্রাসার বড় হুজুরের নাম মুহতামিম। ওই মুহতামিম লিখতে বদমক্কর কি? ও বন্ধু, ওই মাদ্রাসা যারা পড়ায় তারে মুদারিস বলা হয়। ওই মুদারিস লিখতে বদমক্কর কি? যে হাদিস পড়ায় তারে মুহাদ্দিস বলা হয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওই মুহাদ্দিস লিখতে বদমক্কর কি? ও বন্ধু, যে তাফসীর পড়ায় তারে মুফাসসির বলা হয়। ওই মুফাসসির লিখতে বদমক্কর কি? যে ফতোয়া দেয় মাসলা মাসালা বয়ান করে তারে মুফতি বলা হয়। ওই মুফতি লিখতে বদমক্কর কি? সুবহানাল্লাহ বলেন। ও মা, তোমরা দাম কত মা? মুফতি লিখতে মা তোমার গ্রাম পাওয়া যায়, মুহাদ্দিস লিখতে মা তোমার গ্রাম পাওয়া যায়, মুফাসসির লিখতে মা তোমার গ্রাম পাওয়া যায়, মাদ্রাসা গেলে মা তোমার গ্রাম পাওয়া যায়। কেন মোটরসাইকেলের পিছে গুইরা আউলো দেশে পাগল দেশে বেপরদা হইয়া ও মা জাহান্নামে লাগতে হইয়া যাও? আল্লাহ আমার মা বোনদেরকে বোঝার তৌফিক দান করুক বলে আমি আরেকটু বলবো। রওনা দেন মক্কা মদিনা। মক্কা লিখতে বদমক্কর কি? মদিনা লিখতে বদমক্কর কি? মক্কার খানা কাবার দরজা এবং হাজরা আসওয়াদের মাঝে এমন একটা জায়গা আছে ও বন্ধু, ওই জায়গায় দোয়া করলে দোয়া কবুল হয়। জায়গার নাম মুলতাজিম। নাম কি? মুলতাজিম লিখতে বদমক্কর কি? মা লিখতে বদমক্কর কি? মহিলা লিখতে বদমক্কর কি? মেয়ে লিখতে বদমক্কর কি? ও বন্ধু, আসো একটু পিছনে
মুলতাজিমের পিছনে একটু আসরে বাবা আইনা দিয়া গ্রাম করে রাখছে। আমার 10-12 ফজর সবরে আলহামদুলিল্লাহ ঘুরে ঘুরে ভালো করে দেখছি রে বাবা। মক্কা মদিনা ছাড়াও অনেক জায়গা গেছি। ও বন্ধু ওই বদরের প্রান্তরে গেছি, বদরের প্রান্তরে গেছি। ও বন্ধু তায়েফের মধ্যে আমার নবীরে পাথর দিয়া যারা মারতে চাইছিল কাফেররা, ওই পাথর দেখে আসছি যে বুড়ি কাটা দিত, বুড়ির গাছটা মরা এখনো গাছের গোড়া আছে। বুড়ির বাড়িতে গেছি রে বাবা, অনেক গাছ দেখছি। জাবালে তাকবা একটা পাহাড়ের নাম গো বাবা, জমিন থেকে 8000 ফিট উঁচা পাহাড়। ওই পাহাড়ও গেছি, অনেক কিছু আল্লাহ দেখার তৌফিক দিছে, সুযোগ করছে আলহামদুলিল্লাহ। ও বন্ধুরা আমার, গভীর মনোযোগ, গভীর মনোযোগ গো বাবা। এবার মক্কা ওই যে পাথর দিয়া কি করে রাখছে, 2টা পায়ের ছাপ আইনা দিয়া গ্রাম করে রাখছে। ওই জায়গার নাম হলো মাকামে ইব্রাহিম। আল্লাহু আকবার। ওই মাকামে ইব্রাহিম লিখতে পাতা মক্কার কি, মাকামে ইব্রাহিম লিখতে পাতা মক্কার মাম। শুধু তাই না গো মা, মাকামে ইব্রাহিমের পিছে তোয়াফের পরে 2 রাকাত তওয়াল নামাজ পড়ে গো মা। এবার 2 রাকাত নামাজ পড়ে মায়ে জমজম পানি পান করা, মায়ে জমজম লিখতে পাতা মক্কার কি মা। ও মহিলারা, ও মা তোমরা কত দামি মা, তোমরা বুঝো না। দোয়েল পাখি জাতীয় পাখি দোয়েল জানে না, ইলিশ মাছ জাতীয় মাছ ইলিশ জানে না। আমার কুমিল্লার মা বোনেরা কত দামি তারা বুঝে না, ঠিক না? শুধু তাই না, জমজমের পানি পান করলা, মায়ে জমজম পানি পান কইরা এবার রওনা দাও সাই করার জন্য মারোয়া পাহাড়। পাহাড় কি পাহাড়? ওই মারোয়া লিখতে প্রথম অক্ষর কি? ওই পাহাড়ে যাইয়া সাই করার পরে রওনা দিবা নবীজির বাড়ি, 2 তলা বিল্ডিং যা বাবা, ওই মাকতাব লাইব্রেরি। আমার নবীর নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওই মুহাম্মদ লিখতে প্রথম অক্ষর কি? ও মহিলারা, মা তোমাদের মন নবীর ঘরের নামের সাথে মিলে গেছে মা। এবার যাও আরো সামনে যাই। হজের কাজ শুরু হয় 8 জিলহজ থেকে বাবা। 8 জিলহজে মানুষ রওনা দেয় কোন জায়গা? মিনা। কোন জায়গা? মিনা লিখতে প্রথম অক্ষর কি? সুবহানাল্লাহ। মিনা লিখতে প্রথম অক্ষর মা। ওই মিনা যাইয়া 9 জিলহজ রওনা দাও ময়দান আরাফা। ময়দান আরাফা লিখতে প্রথম অক্ষর কি? ও মা, আবার 9 তারিখ দিন গিয়া রাত্রে মাগরিব নামাজ পড়বে না। সূর্য ডুবার পরে মাগরিব লিখতে প্রথম অক্ষর মা। মাগরিব পড়বে না, মাগরিব নামাজ না পড়া রওনা দিবে মুজদালিফা। কোন জায়গা? ওই মুজদালিফা লিখতে প্রথম অক্ষর মা। সুবহানাল্লাহ। ও মা তুমি কত দামি, ও মা তুমি কত দামি গো মা। এই জন্য মা তোমার অনেক দাম। ওই আমিরুল মুমিনিন বলতেছে, যুবক তুমি যদি আলেমের বাবা হতে চাও, আলেমের নানা হতে চাও, ও মুরব্বি বাবারা ছেলে বিয়া করাবেন রে বাবা, 4টা গুণ দেখে মেয়ে আনতে হবে। কয়টা গুণ? 1 নম্বর গুণ হলো বলবেন নামাজ পড়নি। 1 নম্বর কি? নামাজ পড়নি, নামাজ পড়নি। আব্দুল্লাহ ইবনে মাসউদ আমার নবীর কাছে গিয়া বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আইয়ুল আমালে আহাব্বু ইলাল্লাহ। ও নবী, আল্লাহ পাকের কাছে ঈমান আনার পরে কোন জিনিসটা সবচেয়ে বেশি দামি? ঈমান আনার পরে কোন জিনিস সবচেয়ে বেশি দামি? আল্লাহর নবী কয় আসসালাতু লিওয়াক্তিহা। ও আব্দুল্লাহ ইবনে মাসউদ শোনো, ঈমান আনার পরে সবচেয়ে বেশি দামি হলো নামাজ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নামাজ সবচেয়ে বেশি দামি। হুজুর তারপরে কোনটা? তারপরে বাপ মার খবর নেওয়া, বাপ মার খেদমত করা। তারপর কোনটা? আল্লাহ নবী কো দ্বীনের রাস্তা জিহাদ করা। সুবহানাল্লাহ। এই জিহাদ মুজাহাদা করতে হবে। 1 নাম্বার হলো বাবা নামাজ। 1 নাম্বার হলো নামাজ। আল্লাহর নবী আনাস ইবনে মালিককে বলতেছে, ও আনাস, 5 কয়েকটা কাজ যদি তুমি করো জান্নাতে আমার কাছে এমন কাছে কাছে থাকবা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নবীর কাছে 1 নাম্বার হলো আনাস, ও আনাস রাত যদি হয় শেষ রাতে উঠা বেশি বেশি নফল নামাজ পড়বা। সুবহানাল্লাহ। মাঝে মাঝে নফল রোজা করবা। ও বন্ধুরা আমার, আল্লাহর নবীর সামনে সাহাবারা বসা,
আবু বকর উমর বসা, অনেকজন বসা, কেমনে জান্নাতে যাবেন তার সাথে যুবকদেরকে কথা বলে দে। আল্লাহর নবী বলতে যে ও সাহাবারা, ও সাহাবারা, আজকে কেউ আসো তোমাদের মধ্যে, আজকে নফল রোজা রাখছো, কেউ আসো নাকি? কেউ কথা বলে না, কথা বলে না। যুবক 40 বছর এখনো পুরা হয় না। ওই আবু বকর সিদ্দিকের 37.5 বছর, উনি দাঁড়ায় গেছে, ইয়া রাসূলুল্লাহ, ও নবী, আজকে আমি রোজা রাখছি, সুবহানাল্লাহ। তারপরে বলা হচ্ছে, বলো বলো তোমাদের মধ্যে কে আছে আজকে জানাজা অংশগ্রহণ করেছো? কেউ কথা বলে না। আবু বকর সিদ্দিক দাঁড়ায় কয়, হুজুর আমি আজকে জানাজা অংশগ্রহণ করেছি, সুবহানাল্লাহ। 3 নাম্বার আল্লাহর নবী বলে, আজকে মিসকিনদের খানা খাওয়াইছো, তোমাদের মধ্যে কেউ আছে নাকি? আবু বকর দাঁড়ায় যা, হুজুর আমি আজকে মিসকিন খানা খাওয়াইছি। 4 নম্বর আমার নবী বলে, আজকে কেউ কোন রোগীকে দেখতে গেছো নাকি? কেউ কথা বলে না। আবু বকর দাঁড়ায় বলে, হুজুর আমি আজকে রোগী দেখতে গেছি। আল্লাহর নবী বলেন, জিবরাইল একটু আগে আইসা বলে গেল, ও যুবক ভাইরা, একই দিনের মধ্যে নফল রোজা রাখছো, একই দিনের মধ্যে বাবা ঈদ জানাজা অংশগ্রহণ করেছো, একই দিনের মধ্যে মিসকিনদের খানা খাওয়াইছো, একই দিনের মধ্যে রোগীদের দেখতে গেছো, এই 4টা গুণ যার আছে, আল্লাহর নবী ঘোষণা, এই লোকটা জান্নাতি। সুবহানাল্লাহ। এই 4টা আমল করবো তো ইনশাআল্লাহ। ও আমিরুল মুমিনিন বাপ বলতেছে, ও যুবক, 1 নম্বরে নামাজ দেখে মেয়ে আনবা। 1 নম্বরে নামাজ দেখে তুমি যদি মেয়ে আনো, তাহলে 1 নম্বর মা ভালো মা হওয়া যায় 4টা গুণের জন্য। 1 নম্বর গুণ হলো 5 ওয়াক্ত নামাজ, 5 ওয়াক্ত। 2 নম্বর হলো আসসালাত, 1 নম্বর নামাজ। 2 নম্বর অসামাত শাহরাহা, ভালো মা হওয়ার জন্য 2 নম্বর গুণ হলো রমজান মাসে রোজা রাখা। রমজান মাসে রমজানের রোজার কথা কই আমার একটা কিচ্ছা মনে হয়েছে, কমনি কিচ্ছা না, লড়াচড়া করতেছে কি ব্যাপার? বলবো বলবো না দোয়া করে দিব? দোয়া করে দিব। রাত 12:30 বেজে গেছে, বলবো না দোয়া করবো? ও বাবা, পাকিস্তানের বাস্তব ঘটনা। রমজান মাসের মধ্যে রে বাবা, রমজানের রোজার কথা মনে পড়ে গেল কথাটা রে বাবা। রমজান মাসের ঘটনা বলে পারলাম না। এবার মেয়েটা মহিলার ওয়াজ রে বাবা, মেয়েটা কলেজ থেকে আসছে, মা বলতেছে মেয়েটাকে, ও নার্গিস তুই আমার একটু সহযোগিতা কর, তোর আব্বা দাওয়াত দিছে, অনেকগুলি দাওয়াতের মানুষ আসবে, তাবলীগের মানুষ আসবে, ইফতার করার জন্য দাওয়াত দিছে, তোর আব্বা আমার সহযোগিতা কর। এবার মেয়েটা কম, মা না আমি পারবো না। ও মা, আমার কলেজের থেকে একটা টিভি মিলে ফাংশন আছে, একটা আলোচনা আছে, আমার শিক্ষণীয় অনেক ব্যাপার আছে, আমি তা শিখতে হবে। ও বন্ধু, অনেক মানুষ আছে টিভি থেকে ইসলাম শিখতে চায়, আছে কিনা? আছে কিনা? আছে কিনা? সাবধান, ইসলাম টিভি দিয়ে শিখবা। আল্লাহু আকবার। ও বন্ধু, টিভি দেখতে দেখতে মুসলমান হয়ে গেছে কয়জন? কয়জন? টিভি চাইতে চাইতে নামাজি হয়েছে কয়জন? কয়জন? আল্লাহ আল্লাহ, বুঝা যুবক, আসো আসো আসো। ও বন্ধু আমার, সাবধান। যাক, মেয়েরকম মা, টিভির মধ্যে আমার এক শিক্ষণীয় ঘটনা আছে, আলোচনা হবে, ইফতার আগে আমার দেখতে হবে। মা চিল্লা চিল্লি করতেছে, মেয়েটা চিল্লা চিল্লি শুই না, মেয়েটা করছে কি দোতলা চলে গেছে, নিচতলা থেকে দরজা লক করে দিছে। দরজা লক করে রমজান মাস মেয়েটা রোজা রাখছে, আবার রোজা রাখছে, আজানের কাছাকাছি সময় হয়ে গেল। এবার মা গিয়া ডাকে, ও নার্গিস আয়, ইফতারের সময় হয়ে গেছে, আর 2 মিনিট বাকি। কার নার্গিস কারা? খবর নেই রে বাবা। দরজা লক করে দিছে, মা রাগ করে চলে আসছে। মা ইফতার করলো, মা ইফতার করলো রে বাবা। মেয়ে কিন্তু রোজা ইফতার করতে আসে না। এবার মেয়েটা রোজা রাখার পরে ইফতার করতে পারে না। মা ইফতারের পরে নামাজ পড়া দরজা ভাঙলো। দরজা ভাঙ্গে গিয়া দেখে মেয়ের অর্ধেকটা শরীর খাটে, বাকি অর্ধেকটা মাথ নিচে পইরা। এই মেয়ে দুনিয়া থেকে মেয়েটা বিদায়। অনেক মহিলারা বলে, অনেক যুবক বলে, হুজুর যদিও তাস খেলি, হুজুর নিশা করি, নামাজ কিন্তু ছাড়ি না। ও বন্ধু শুনো শুনো, নামাজ পড়া ঠিক তুমি জান্নাতের গাড়ি পাইলা, তুমি রহমতের গাড়ি পাইছ। ওই নিশা করে ইয়াবা গাজা মাজা খাইয়া এখন জান্নাতে যাইবা, গাজার কারণে, নিশার কারণে তোমার জাহান্নামের ট্রাক সামনে দাঁড়ানো, আমার রহমতের গাড়ি সাইড দেয় না। বুঝাইতে পারছি? নামাজ পড়ে পাইছো জান্নাতি, রহমতের গাড়ি উঠছো, কিন্তু জাহান্নামের গাড়ি এই যে তুমি নিশা কইরা, আজে বাজে নিশা কইরা, এই তুমি খাইয়া, এখন যে তোমার সামনে দিয়ে দুজকের ট্রাক সাইড না।
আমি 1 ঘন্টা কথা বলাকে বুঝেন না ওয়াজ? আমি মেঘনা ব্রিজে দাঁড়ায় রয়েছি, আমি ওয়াজে আসবো ঠিক হয়েছে, তো সামনে যে গানের বিভিন্ন গাড়ি যে আমার জাম করে রাখছে, আমি তো সাইড পাই না। যদি আমি ভালো মানুষ হই, ওয়াজ করম, সাইড পাই না। পুলিশে সাইড করে দাও, অনেক পরে প্লিজ পার হয়ে আইছি। অনেকে মনে করে হুজুর মিথ্যা কথা বলে কি হুজুর নামাজ পড়ি আসেনি ভাই? হুজুর মালে বেজাল দিলে কি হলো? ব্যবসা করি মালে বেজাল দিলে হুজুর নামাজ ছাড়ি না। বেজাল ব্যবসার ব্যাপারে কোরআন আয়াত আসেনি? ويل للمطففين الذين إذا اكتالوا على الناس يستوفون। আল্লাহকে হে বেজাল্লা ব্যবসায়ীরা, হে কুমিল্লার জেলা বেজাল্লা ব্যবসায়ীরা, 30 পারা মুতাফফিফিন, তোমরা নেওয়ার বেলা নাও, 18 না দেওয়ার বেলা তো 14 না আসেনি ভাই? তাদের জন্য ওয়াইল দুজক, সর্বনাশ সর্বনাশ। তোমার নামাজ রোজা কাজ হবে না, কারণ তুমি নামাজ যদি জান্নাতের গাড়ি বইছো, জাহান্নামের এই যে মালে বেজাল দিয়া জাহান্নামের গাড়ির ট্রাক সামনে তোমার সাইড দেনা বেরতে যাবে, রোডে কি করে না সাইড দেনা। সাবধান সাবধান সাবধান। অনেকে মনে করে হুজুর গুনাহ করলে কিসের নেক হতো? আরে গুনাহ দ্বারা তুমি জান্নাতের গাড়ি পাইছো, হুজুরের গুনাহ আর নেকের দ্বারা জান্নাতের গাড়ি পাইলা, তোমার গুনাহ দ্বারা জাহান্নামের ট্রাক কি করে না সাইড দেনা। সাইড দেনা তো যাইবেন নি জান্নাতে পৌঁছতে পারবেন? সাইড নেই, কি নেই নো সাইড। আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করে বলে আমিন। এক মেয়েটা পরে বাবা ওই ঘটনা, পাকিস্তানের ঘটনা রে বাবা। এবার মা দরজা ভেঙে দেখে মেয়ের লাশ পড়ে রয়েছে, মেয়েটা দুনিয়াতে বিদায় হয়ে গেছে। এই জন্য তাড়াতাড়ি কি করলো, তার ভাইয়েরা, তার চাচারা, মামারা, তার বাবা আইসা এবার মেয়েটাকে ধরলো, ঘর থেকে বের করবে গোসল দেওয়ার জন্য। এমন ওজন হয়ে গেছে মেয়েটা, এমন ওজন, আল্লাহু আকবার, এমন ওজন, এমন ওয়েট হয়ে গেছে মেয়েটা, মেয়েটাকে ঘরতে বের করতে পারে না। দৌড়াই গেল হুজুরের কাছে, হুজুর ব্যাপারটা কি? মেয়েটার এত ওজন বাইর করতে পারি না, মা খাটের থেকে উঠাইতেই পারি না, অনেক চেষ্টা করলো। এবার ইমাম সাহেব বললো যাও যাও, ও বন্ধু রমজান মাস ইফতারের সময় টিভি নিয়ে বই চাইছে, আমার আল্লাহ রাগ হয়ে গেছে তার প্রতি। একটা কাজ করো, টিভিটা দেখো, একটু লাড়া দাও, টিভিটা লাড়া দিয়া দেখো কি অবস্থা। ইমাম সাহেবের কথা মতো টিভি যখন ঘর থেকে উঠাইল বের করবে, এবার দেখা যা মেয়ের লাশ করতে বের করা যায়। এমন কপাল পড়ছে। ও বাবা শোনো, মালাকুল মউত আইসা যদি দেখে তোমার হাতে তসবিহ আছে, তোমার পকেটে টিস্যু পেপার, আরেক পকেটে যদি মেসওয়াক দেখে, আরেক পকেটে যদি টুপি দেখে, আরেক ব্যাগের মধ্যে যদি পাগড়ি দেখে, তোমার রেজাল্টটা কেমন হবে? ভালো কথা কথা কথা। আর মালাকুল মউত আইসা যদি দেখে তোমার একটা পকেটে মিলে পিস্তল, আরেক পকেটে ইয়াবা বড়ি, আর একটা মিলে গাঁজা, আর কোন সাক্ষী লাগবে না? ঠিক আছে, সাক্ষী লাগবো, এটা 2 নম্বরে সাক্ষী লাগবো। আল্লাহ বুঝা বাবা, এমন হতে চাই আমার আজরাইল যখন আসে রে বাবা, আজরাইল যখন আমার ঘরে আসবে, আমার পাঞ্জাবির পকেটে যেন টুপি থাকে, আমার পাঞ্জাবির পকেটে টিস্যু পেপার পাওয়া যায়, আমার পাঞ্জাবি পকেটে একটা মেসওয়াক পাওয়া যায়, আমার পাঞ্জাবি পকেটে তসবিহ পাওয়া যায়। এরকম পরিবেশ আল্লাহ করে দেয়, কে কে রাজি? আল্লাহু আকবার, নারে তাকবীর। আল্লাহ কবুল করুক, সকলে বলি আমিন। খাজা মাইনুদ্দিন চিশতির খাদেম যখন মারা গেছে, কবরে ছয় দিছে বাবা। ফেরেশতা জিজ্ঞাসা করে মার রাব্বুকা মান দীনুকা মান নাবিয়ুকা? আমি তো বুঝি টুঝি না, আমি খাজা মাইনুদ্দিন চিশতির খাদেম। আরে তোমার এটা কথা কইছি মিয়া, তোমার নবীর নাম আমি তো বুঝি না, তোমার রবের নাম আমি জানি না, আমি খাজা মাইনুদ্দিন চিশতির খাদেম। সুবহানাল্লাহ। বারবার ফেরেশতা বলেছে একই কথা, খাজা মাইনুদ্দিন চিশতির খাদেম ছিলাম, ওনার জুতাগুলি আমি রাখতাম, উনি জন্মাতে যাইতো, মানুষকে দিনের দাওয়াতে যাইতাম, জুতাটি ঠিক করে রাখতাম, আমি ওনার খাদেম, আমি ওনার খাদেম, আর কিছু বুঝি না। ফেরেশতারা গেছে আল্লাহর কাছে, আল্লাহ ওই পাঠাইলা, আরে কই কি, আরে কই কি? আল্লাহ শুনেনি কি করে? আল্লাহ শুনেনি? কষ্ট হইতাছে আপনার নাকি? ইমাম তাজা মারহাবা। আমার আল্লাহ কয়, ও ফেরেশতা কি বলে? বলে বলো বলো। ও বন্ধুরা আমার, আল্লাহ কয় বলে
খাজা মাইনুদ্দিন নাকি কে ওনার নাকি জুতা রাখতো আল্লাহ ফেরেশতা খাজা মাইনুদ্দিনে তোরা চিনস না, মাইনুদ্দিনে চিনস না, যে মাইনুদ্দিনের দাওয়াতের দ্বারা 1 কোটি কাফের বেদিন মুসলমান হইছে। হাবিবুল হাবিবে হাবিবুল হাবিবুল ও বেটা যা যা, আমার মাইনুদ্দিন খাতিরে মাইনুদ্দিনের জুতা রাখতো, মাইনুদ্দিনের জুতা রাখতো, এই জন্য আমার মাইনুদ্দিনের খাতিরে আমি আরো মাফ করে দিছি। আর যদি কইতো ভাই তোমার রব কি, তোমার নবীর নাম কি, হ্যাঁ যদি কইতো আমি ল্যাংডা সার মরি কি বাবা শেখ ফরিদ কথা বল না, যদি কইতো আমি লাডুম সার মরি কথা বল না, আসলি বাংলাদেশে আরে আসলি আল্লাহ রুফাই তো কি আল্লাহ ইবাদত করে। এই বেদর মিগিরি জাকিয়ারে বার, এই বেদর মিগিরি জাকিয়ারে বার, ইয়াদে বদব করবো আদর মারে বার, ইয়াদে বদব করবো আদর মারে বার, মারে বদর হাতরা पर जा जानार, यारे बदब जामो बर इमा जाना, सुबहानाल्लाह। ভালো বন্ধু বানাও, ভালো বন্ধুর সাথে চলো রে বাবা, ভালো বন্ধু বানাও, আলেম ওলামাদের ইজ্জত করো, বাপ্পার খেদমত করো, মুরব্বীদেরকে সম্মান করো, আল্লাহ কবুল করো বলে আমিন। আমার নবীর কথা কবরে যে সাপ হইব বিশ্বাস হয়নি? বিশ্বাস হয়। এর মাঝে তো একটা নাসাই হিসেবে হাদিস মনে হয়েছে, কোমনি হাদিসটা আল্লাহ নবীর কাছে এক সুর ধরে লিয়ে গেছে, সুরি ধরা পড়ছে, নবীর কাছে পিছনে লেগে নিচ্ছে, পুরো একটা বাইজের কাছে একটা লোকে যাবো না 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 ভাই 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 ইমান এখন তাজা, বেশি রাখতে বয়ান শুনলে ফজর হইব কাজা। আমি আবার ফেরেশতা মার খেয়ে দিব, দরকার নেই, আবার মাদারি ঘুরে আগামীকাল মাহফিল অনেক দূর। তো বাবা শুনেন, আলহামদুলিল্লাহ বন্ধুগণ, সুর দূরে লেগে গেছে, আমার নবীর কথা কেবল সত্য দেখেন না, নাসাই শরীফের হাদিস, আমি কিচ্ছা আজেবাজে বলতেছি না, একটাই বাস্তব কিচ্ছা করেছি, কবর আযাব সত্য রাখছি, কম শেষ করে দিই। সুরজন ধরে নিয়ে গেছে নবীর কাছে, নবীকে হ্যাঁ কল্লা কাটা দাও, সাহাবার হুজুর তো চুরির ধরা হচ্ছে, হুজুর আপনি কি মাথা নষ্ট হয়েছে না? চুরির বিচার তো কল্লা কাটন না, চুরির বিচার কি সবাই মুক্তি সাহেব মাশাআল্লাহ, যুবকটা খুব ভালো, মুরব্বীরা ভালো, আলহামদুলিল্লাহ অনেক ভালো মাশাআল্লাহ। আসলে এলাকার মিলে আলেম ওলামার সাথে যোগাযোগ বেশি থাকলে অনেক জানে, আপনারা ভালো মানুষ, আলেম ওলামাদের সম্পর্ক আলহামদুলিল্লাহ। হুজুর চুরির বিচার তো কল্লা কাটন না, হুজুর আবারও কইছি কল্লা কাটো। 2 নম্বর 3 নম্বরের মাথা হেরা কো হুজুর হয়তো চুরি করছে, আচ্ছা দানাত কেটে দাও, দানাত কেটে দিচ্ছে। নবীর কথাটা রাখে নাই, পরে নবী তাদের মধ্যে একমত হয়েছিল, তর্ক করবো, যাও দানাত কাটো, যাও এনে একটু মারে হতাছে। 2 মাস পরে এই মেয়ে আবার চুরি ধরা পড়ছে, বিচার নাসাই শরীফের ঘটনা। আল্লাহ নবীকে ওই সময় করছিলাম কল্লা কাটো, যাও একটা পাও কেটে দাও, কয়েকদিন পরে নবীজি দুনিয়াতে বিদায় হয়ে গেছে, এমন সময় ক্ষমতা আসছে আবু বকর সিদ্দিক, সুবহানাল্লাহ। কার ক্ষমতা? আবু বকর। আল্লাহ, আবু বকরের জন্য জান্নাতের 8টা দরজা খোলা, সুবহানাল্লাহ। আল্লাহ নবী আমার একদিন বলতেছে যে এমন একটা ব্যক্তি আমার পরে সবার আগে জান্নাতে যাবে, এই মজলিসে মিলে আছে, সুবহানাল্লাহ কইতেন না? ঘুমাইছে নাকি আপনাদের? নবীর পরে সবার আগে জান্নাতে যাবে উম্মতি মুহাম্মদের মিলে, সেই ব্যক্তির এই জায়গা আছে, সুবহানাল্লাহ। আস্তে কম আরো জোরে সুবহানাল্লাহ। তখন সবাইকে কোন লোকটা জানি, আবু বকর সহ্য হয়েছে না, হুজুর এই লোকটা কি এখানে আছে? আছে হুজুর, লোকটা কোন বংশের? হুজুর নাম কি? যে আসি দিয়া কানে তুমি আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কারণ আবু বকরের কাছে এমন কতগুলি গুণ আছে অন্য মানুষের গারে হেরা সদস্য কেডা, গারে হেরা সদস্য কেডা? সিদ্দিক আকবর, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই গুণ কারো কাছে আছে? এবং নবী ইজ্জত করছে কারে নিয়া? 2 নম্বর গুণ কারো আছে?
যখন আল্লাহর নবী আর আবু বকর ছিল গারে হারা, তখন নবী কি বলছে? আল্লাহ আমাদের সাথে আছে। কোন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। এই আবু বকর যখন ক্ষমতা আসলো, তখন ওই সূরা আবার তৃতীয়বার ছুরি ধরা পড়ছে। কয় নাম্বার? আবার 2 নম্বর হাতটা কাটা গেল। 2 মাস পরে সূরা আবার ছুরি ধরা হলো। কয় নম্বরে? 4 নম্বরে। কি কাটা যাবে? আরেকটা পাও। নবী যদি আগে গেছিল তার কল্লাটা কেটে লাও। আমার নবী যা জানে আমরা কি তা জানি? আমার নবী যা বোঝে আমরা কি তা বুঝি? আল্লাহ। 5ম নম্বরের মাথা যখন হাতও নাই পাও নাই গর্ব হইরা তাহে করছে কি এক মেয়ের সাথে করছে অপকর্ম, জিনা। এ বিচারে গিয়া করলা নবীর কথা বিশ্বাস করে নাই। আবু বকর জমানা আবু বকর, আহা আমার নবীর কথা তোমরা মানলা না। আমার নবী প্রথমে বলছিল তার কল্লারা কাইটা দাও। আমার নবীর কথার মধ্যে কোনো কিলোকাল আছে? কোন ত্রুটি আছে? আল্লাহ নবীর মহব্বত শুধু 1 মাস নয়, বাংলাদেশে আছে 1 মাস পাগলের জায়গা আছে কিনা বলে গেছে। একটাও কোরআন হাদিসে নাই। আছে? আমি 10 বার খানা খাবা গেছি আলহামদুলিল্লাহ। মক্কার শাইখ আব্দুর রহমান সুদাই যে মুসাফা করছি, তার সাথে কথা বলেছি। মক্কার কোন ইমাম মদিনার কোন ইমাম কোনদিন মিলাদ করে নাই, কিয়াম করে নাই, তারা কোনদিন করে নাই। তারা কি জান্নাতে যাবে না? কথা বল না। যে জিনিস মক্কা নাই, মুসলমানদের হেডকোয়ার্টার মক্কা মিলে তার ফাইল নেই, সাকি আছে না গেছে? আছে ভাই, বুঝেনি? মক্কার ফাইলে নাই তো ভাই। কোন নবী করে নাই, কোন সাহাবী করে নাই, ইমাম আবু হানিফা করে নাই। ইমাম আবু হানিফা মানি না আমরা? তো উস্তাদ মানেন না, তুমি কি ছাত্র হইলেন? আদব না বেয়াদব? আল্লাহ। আর কথার ভিতরে দেখেন আরবি গ্রামার বুঝেন তো আপনারা? বুঝেন? একটু বুঝেন তো। ইয়া নবী মানে হে নবী। ইয়া নবী মানে কি? আল্লাহ পাক পুরো কোরআনের মধ্যে আমার আল্লাহ নবীকে ইয়া নবী পেয়ে ডাক দেয় নাই। আমার আল্লাহ বলছে আইয়ুহান নবী বলছে। ইয়া শব্দটা ইয়া শব্দটা রিস্কাওয়ালার জন্য ব্যবহার হয়, নিম্ন শ্রেণী মানের জন্য ব্যবহার হয়। ইয়াটা দামি লোকের জন্য ব্যবহার হয় না। দামি লোকের জন্য নাকরা শব্দ আসে না, মারে ভাষা ঠিক কিনা বাবা? এই জন্য ইয়া নবী মানে হে নবী। আদব না বেয়াদব? আমি রাস্তা দিয়ে হুজুর কি করলেন এটা? আল্লাহ সাহাবারা বলছে কথা লম্বা হয়ে যা, বলমনি কথা। মিশকাত শরীফে সাহাবারা বলছে ইয়া রাসূলুল্লাহ আমরা কেমনে আপনাকে সালাম দিব? আল্লাহ নবী বলছে নামাজে আত্তাহিয়াতুর মধ্যে যেমনে সালাম দাও এমনি দিবা। আত্তাহিয়াতুর কি ইয়া নবী না আইয়ুহান নবী? মিশকাত শরীফ খুলে দেখেন আইয়ুহান নবী। ইয়া নবী বলা বেয়াদবি। আমার নবী বড়। সাধারণ ইয়া হরফে না বাবারা, আমার নবীকে ডাক দেওয়া যাবে না। আমার নবী অনেক বড়। আইয়ুহান নবী। আল্লাহ কুরআনে যত জায়গা বলছে ইয়া নবী বলে নাই, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, আইয়ুহাল মুজাম্মিল। ঠিক কি বাবা? আলে এলে মনে হয় এগুলি যদি কয়নি আরবি বুঝে না, গ্রামারও বুঝে না। বাবা আল্লাহ হেফাজত করে আমাদেরকে, হেফাজত করে বলে আমিন। আমার ইমাম আবু বকর কোনদিন করে নাই, ইমাম আবু হানিফা করে নাই, ইমাম শাফি করে নাই, ইমাম মালিক করে নাই, ইমাম ইউসুফ করে নাই, ইমাম আহমদ করে নাই। চিন্তা করছেন 600 কত হিজরিতে চালু করছে এক আপনার এক বাদশা, যেটা অপব্যয়ী জালেম। এই বাদশা তার পেট পুজুক আরেকজন আসছিল, সে এটা শুরু করে দিচ্ছে মালের জন্য। কিসের জন্য? আল্লাহ পাক হেফাজত করে বলে আমিন। এটা হুজুরের সাথে আপনারা আলোচনা করে কথা চলে আসছে। আল্লাহ বুঝার তৌফিক দান করে বলে আমিন। নবীর কথা মানে নাই, মানে নাই। তিরমিজি শরীফের হাদিস, আল্লাহ নবী একবার যাইতেছে রাস্তা দিয়া, সাহাবারা দাঁড়ায় গেছে। নবীকে বসা দাঁড়ান। এটা কোনো যে ব্যক্তি চাক আমি দাঁড়াইলে সম্মান বোঝায়, খুশি হয়, তার দুজখে যাওয়ার জন্য সাবধান। তারপরে সাহাবারা না করছে, এরপরে জীবনও সাহাবারা নবীজি দেখলে দাঁড়াইতেন না। আল্লাহ বুঝার তৌফিক দান করে বলি আমিন। আবার অনেকে নবী এখানে আসছে বলে গেছে হুজুরে। আচ্ছা, নবী যদি আসে তো নবীদের যারা দেখছে এরা কি
সাহাবি না কি কর আমরা কুমিল্লা সাহাবি আসিনি, নবী সাহাবি আছে, নবী আসতে তো দেখবো না, তো আপনি নবীরে দেখলে আপনি কি সাহাবি? আমরা দেখি না, নবী দেখে, তাহলে আপনি অন্ধ সাহাবি, উম্মে মাকতুম, এক সাহাবি অন্ধ সাহাবি, নবী একদম উম্মে মাকতুম। বোঝা গেল নবী আসছে, আমরা দেখি নবী দেখে, নবী যারা দেখছে নবীর যে দেখে না, হলো অন্ধ সাহাবি। কি সাহাবি? এরা অন্ধ কি এ পাগলামি কথা, এগুলি কোরআন হাদিসে নাই, ধারে কাছে নাই। আল্লাহ হেফাজত করে আমাদেরকে বলি আমিন, আরো জোরে বলি আমিন আমিন আমিন। আল্লাহু আকবার। যাক, যে কথা বলতেছিলাম মেয়েটা মনে আছে, তারা শেষ করে দেয় নাকি? বন্ধুরা আমার, এবার মেয়েটাকে করতে বের করলো, এবার মেয়েটা টিভি বের করলে করতে বের করে গেছে, টিভি যখন বের করলো করতে বের করা যায়, বের করে গোসল দিল, এখন কাফনে কাপড় পরাইলো, এবার নেওয়া যাবে মাঠে নামাজ পড়ানোর জন্য। ওই মসজিদের খাট গাল উঠাইতে পারে না, অনেক ওয়েট, মেয়েটার ওজন অনেক ওয়েট। তখন ব্যাপারটা কি, আবার দৌড়াই গেল হুজুরের কাছে। হুজুর কি বাংলা কথা বুঝো না? টিভির আসে কইয়া জায়গা, এই টিভি ছাড়া এটা কবরে যাইতো না, টিভি ছাড়া কবরে যাবে না। আল্লাহ 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 এমন না করে বলে আমি। ও মহিলা সাবধান, ও মা, এবার ইমাম সাহেব বলছে বাংলা ওয়াজ কি বুঝো না, টিভিটা আগে আগে নিয়ে যাও, তারপরে জানাজার মধ্যে মেয়েটার লাশ দিতে পারবা, নতুবা মেয়েটার লাশ দিতে পারবা না, মেয়েটার লাশ দিতে পারবা না। ও বন্ধু, তার সাথে সাথে আরেকটা ঘটনা মনে পড়ে গেছে। এই কথাটা শেষ করে আমি এই কথাটা বইলা দোয়া করে দিব। দুইটা বাস্তব কথা, ওই কবর আলাপ সত্য দেখি না কেন, তার ইজামিলের লেখা কিতাবের ভিতরে ঘটনা আমি পইলা বলতেছি, কষ্ট হইতাছে ওইটা জায়গা দিয়ে আল্লাহ। ও বন্ধুরা আমার, এখন বন্ধুকে যখন নিয়ে গেল ওই ময়দানে জানাজা নামাজ পড়াবে, যায় না জানাজার নামাজ পড়াবে বাবা, যখন টিভির সামনে মুসল্লিদের মনটা কেমন লাগে, আহা, জানাজার সময় চোখের পানি আসবো, এখন টিভিদের মনটা কেমন কষ্ট। বাবা লজ্জা মুখ দেখাইতে পারে না, বাবা আল্লাহ মাটি 2 ভাগ হয়ে যা, আমি নিচে চলে যাই, বাবা কি করবো বলতেও পারে না। বাবা যাক, এখন জানাজা হয়ে গেল, এবার কবরে রওনা, লাশ উঠাইতে পারে না, কাঁধে লাশ লইতে পারে না, এত ওজন হয়ে গেছে। ইমাম সাহেব কয় কথা বুঝো না, টিভি দিয়ে আগে আগে যাও, তারপরে মহিলা লাশ যাবে। ও বন্ধু, টিভি কবরের পাশে নিয়ে গেল, কবরের পাশে নিয়ে টিভিটা যখন শোয়াইল রে বন্ধ ডাকলো, তখন মহিলার লাশও কবরের পাশে ডাকলো। এবারে ভাবছে যাক কবরে নিচে এখন মাটি দিয়ে এলাম, যখন নাকি মেয়েটার লাশ কবরে রাখতে যায়, লাশ খাট মাটির থেকে উঠাইতে পারে না, এত চেষ্টা করতেছে, পারে না। ও বন্ধু পারে না। ইমাম সাহেব বললো আগে টিভিটা কবরে রাখো। টিভিটা এই যে বাস্তব শুনাইতেছি, আজব ইচ্ছা না, বাস্তব কথা। এবার টিভি যখন কবরে রাখলো, বাবাকে হায় হায়, ও নার্গিস কেরে দিন্দি কাটাইবি, আফসোস করবি, কবরে গিয়া আফসোস করবি গো মা। ও মহিলারা বুঝো না, অনেক মেয়েরা মার কথা শুনে না, বাবার কথা শুনে না। মা বাবা যতই খারাপ হোক, মা চায় না, বাবা চায় না আমার পোলাটা নষ্ট হোক। কথা বলেন বাপ্পা নিজে নামাজ পড়ে না, বাপ্পা চা আমার পোলাটা নামাজি হয়ে যাক, আমার ছেলেটা কোরআন পড়না, বাপ্পা চা। আর বাপ মাই আশা করে সন্তানদের পালে না, আমি বড় হইলে, বুড়া হয়ে গেলে আমার ছেলে বড় হয়ে আমারে খাওয়াইবে আশা করে না। ঠিক কিনা? ও বন্ধু, এই জন্য ও বন্ধু বাস্তব ঘটনা। এবার যখন কবরে টিভিটা রাখলাম, এবার মেয়েদের কবরে রাখবে, এমন অবস্থা যখন হয়েছে রে বাবা, দেখা যায় এমন সময় ওই কবরের ভিতরে 60 থেকে 70টা সাপ দেখা যায়। বাবা হইয়া মেয়েরে কি শোয়াইতে পারে? সাপ দেখা যায়, বলে না? বাবা হইয়া পারে? বাবা গো যা, এবার কুমিল্লা এই এলাকা নয়, কাশীনাথপুর না, দৌলতপুর কোন নাই, কাশিনে একবার ওয়াজ করছিল, পিছনে পাশের গ্রাম, তো দৌলতপুরের কবরস্থানে যাও, এখানে কবর করো।
লোক ধরে গেছে, দৌলতপুর গিয়া কথার কথা কবর করছে, কবর খুঁড়ে দেখে ওইখানে সাপ পাওয়া যা যাও যাও, এবার কুমিল্লা নয় ফেনী চলে যাও, ওই ফেনী মহিবালের পাশে আমার বিয়ার বাড়ি আছে, ওইখানে গিয়া কবর করো, ওই বিয়ার বাড়ি গিয়া কবর করলো, কথার কথা ফর এক্সাম্পল, ওই জায়গা তো কবরে সাপ, ওই কবরে সাপ দেখা যায়। এবার খবর আছে ওইদিকে দরকার নাই, যাও উজানি মাদ্রাসা অনেক আল্লাহওয়ালার এলাকায়, উজানি বিশ্বের বড় নাম আছে, উজানি বিশ্বের নাম শুনলে শয়তান চলে জিন চলে যায়, ওই এলাকা গিয়া কবর করো। ওই কবর যখন করছে বাবা, ওই বরকুরি একটা এলাকা আছে উজানির সাথে, ওই জায়গা যখন কবর করলো, কবর করার পর ওইখানে সাপ দেখা যায়। বাস্তব কথা, কিতাবটা কিনেন, পাইবেন ঢাকা বাইতুল মুকাররম, কবর আজাব কি এবং কেন, তারিখ জামি সব লেখা, ওইদিন মানে এক ইচ্ছা করি না। তারপরে বাবা কয় চোখের পানি ছেড়ে বলে, ও আমার বন্ধুরা, ও আমার আত্মীয় সব, আমার কষ্ট করার দরকার নাই, এই বেদবটা আমার কথা শুনছে না, কত কথা বললাম, আর বয়ফ্রেন্ডের সাথে রাস্তা বেরোইস না গো মা, অন্ধকারে যাইস না, আর 30 নাট ডে তুই করিস না, আর আজে বাজে দৌড়াদৌড়ি করিস না, আমার বাবার কথা শুনলো না, যা যাই সাপের উপর মেয়েদের সয়া দে। আর এই ঘটনাটা কমনই, আর একটা কমো ইমান সবারই তাজা, মার হাবা মার হাবা। ওয়াজটা এখন মজা পাইতেছি, একটু আগে তো 2টা মাইক বাইরাবি করলে ওয়াজ ভালো লাগে, এখন একটু ভালো লাগতেছে আমার কাছে। এতক্ষণ কি ওয়াজ করছি আমি বুঝতে পারতাম না, চিল্লা ছিল কানে দিতে পারে, ঠিক না? লা ইলাহা ইল্লাল্লাহ मोहब्बत ला इलाहा आके बामर गे हवा माही देहाद बंदगार दौलत शाही देहाद बहते दर पर जिंदा पैदा ओ कुनाद इकले रादन में दे गोया ओ कुनाद ला इलाहा لا إله إلا الله لا إله لا إله إلا الزمین کش کے رویا ند گیا آسمارا بیستو دارد نگار ایچ کچھ در ملک و امبادنے اولے اورا لہنے آوازنے لا الہ الا اللہ لا الہ الا सुल्तान हर से का खद आकुनाद आलम दर्द में बीरा कुनाद अजतन सा दरबा करमा कूत दाद हमज़ाइनुस लुकमाए बाहोत दाद ला इलाहा ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মেয়েটা বব কাটিং চুল কাইটা চুলে শ্যাম্পু দিয়া কেউ তুইলে আর ফুলা ফেলে নষ্ট করতে একটা মেয়ে পাকিস্তান বাড়ি, নামটা মনে নাই, লিপিয়া ফানা কি এফা জানি না, মনে নেই, যাক এই নাম দিয়ে বেশি বেজাই দিচ্ছে। আমরা রাগ করে না, সবার এক না, কি করেন সবার ব্যাপার এক না। আল্লাহ তাসলিমা নাসরিন একটা আছে নাস্তিক, এবার তাসলিমা নাসরিন নাম কি ভালো না, ঠিক না? এটা সবই নাস্তিক না, যাক বন্ধুগণ। এবার আর এগুলো বেশি দিন বাঁচো না, বেশি দিন বাঁচে না, মারা গেছে অল্প বয়সে মেয়েটা মারা গেছে পরে এক কবরের পাশে দিয়ে যুবক রাজা মেয়েটা কবরের থেকে ডাকে, এ সবুজ ভাই, এ ইকবাল ভাই, এ সুহেল ভাই, আমি মরছি না, আমি আবার জীবিত হয়েছি, আমার বাড়িতে নাও, আমার কবর থেকে নিয়ে যাও, এটা চিল্লাই।
ব্যাপার কি হুজুরের কাছে গেছে, বললেন হুজুর কবরে চিল্লাইতেছে, মেয়েটা ডাকে। হুজুর তাহলে তোমরা এইভাবে যাও না, যার হাত শক্ত হাড় আছে না, এমন কয়েকটা যুবক কাছে যাও, নতুবা দুর্বল হাড় হইলে মারা যাইবা। ঠিক না রে ভাই? হাড় শক্ত কয়েকটা যুবক গেছে, একটা শক্তিশালী যদি হাড়। অনেক মানুষ দেখবেন রক্ত দিলে ফিরে থাকে, আছে না? তুই এবারে কেন মারামারি করবো? আল্লাহ আল্লাহ অনেক গরু জব করতে পারে না, গরু জায়গা ঠিক না, হাট দুর্বল, হাট। তো যাক, কিছু যুবক গেছে, গিয়ে কবরটা একটু ফাঁকা করতে পারে। মেয়েটা কবরের থেকে, ভাই আর ফাঁকা করুন। ও ভাইরা, আমার মার কথা আমি শুনি নাই, মসজিদের খতিবের জুমার বয়ান শুনছি, আমল করি নাই। ও ভাই যাও আমার বাসা গিয়া আমার আম্মার 14 হাত লম্বা শাড়িটা নিয়ে আস। কেন? এবার মেয়েটা বলে, ও ইকবাল ভাই, ও আমার যুবক ভাইরা, কত তোমাদের জীবন আমি নষ্ট করেছি, আমি তোমাদেরকে কত ছলনা কইরা কত খারাপ কাজ করাইছি রে ভাই। আমি তো পর্দা করি নাই, আমি শর্ট প্যান্ট জিন্সের প্যান্ট পরতাম। আমি কি করতাম, চোখ সানগ্লাস লাগাইয়া আমার চুলগুলি দেও তুই না। আমি কত যুবকের জীবন নষ্ট করছি রে বাবা। এই জন্য যখন আমার কবরে দেওয়া হইল, ওই বেস্তার মার খাইতে খাইতে, বেতের পিঠা খাইতে খাইতে এমন একটা ওজন দিয়ে পিড়াইবে, ও যুবক যুবতীরা, ও যুবক বাবারা, এমন একটা বেত দিয়া বাইরা দেন দা ফেরেশতা কবরে তোমারে পিটবে রে বাবা। আমার মনে হয় কোন হুজুর কবরে বয়ান করছে, আমি সেদিকে যাব না। আজ বেতের কথা বইলা দে, বেতের তাফসীরটা কইরা দেই বাবা। যেই বেতটা দিয়া তোমারে পিড়াইবো কবরের মধ্যে, তার কানও নাই, তার চোখও নাই। ও বাইরা দেন্দা শুনতো না, সে কান দিলে শুনলে মায়া লাগতো, একটা পিড়া আসতে দিত কিনা। আল্লাহ তার কান দেয় না, তার চোখ দেয় না, দেখলে মায়া লাগতো, ওই জন্য দেখবো না। ওই বেতের ওজন কত, ওই আরপার ময়দানে, নয় জিলকদ আরপার ময়দানে কোটি কোটি মানুষ একত্রে জমা হয় রে বাবা। ওই ব্যাগটা যদি, সেই ব্যাগটা দিয়ে কবরে পিড়াইব, ওই ব্যাগটা যদি জমে শোয়া দেওয়া হয়, 1 কোটি মানুষ এই ব্যাগটা দ্বারা করাইতে পারবে না। বেতের তাফসীর করলাম, এখন ওজনটা কিন্তু নিজের টের পান, বাসায় গিয়ে চিন্তা ভাবনা করেন। এবার মেয়েটা বলে, ভাই এমন পিঠা পিঠাইছে, আমার 5টা কাপড় দিয়ে আমার প্যাকেট করে কবরে শোয়া দিয়ে গেছে। ও আমার মা বোনেরা, যেই করে দরজা দিয়া পুত্রবধূ হয়ে আসছিল গো মা, কত মানুষ গান গাইছে, কত রং খেলা খেলাইছে, কত শরবত পান করাইছে, কত মানুষ মা তোমার বাতাস করছে। এমন একদিন হবে গো মা, 5টা কাপড়ের প্যাকেট বানাইয়া, পায়ের নিচে একটা বান, মাথার নিচে একটা বান, মাঝে একটা বান দিয়া, 3টা বান দিয়া তোমার এই ঘরের দরজা দিয়া চিরকালের জন্য বাড়ি করে ফেলবে। ঠিকই না? ছেলে গেলবে, আম্মা আম্মা বলে, মেয়ে গেলবে, বাবা বলে, জবাব তো আর দিবা না। ঠিক রাখবো, আত্মীয় স্বজন সবই আছে, কান্দিবে পাগলের বেশে, চোখের জলে পড়বে কুরআন খুলিয়া। ঠিক না? ঠিক না? আইসো একা যাইবা একা, সঙ্গে কেউ যাইবে না। দিন 2 4 কেলে সবে, কেউ তো ফিরা চাইব না। ঠিক না? ও যুবক বাবা, আমার কবরে আমার থাকতে হবে, আমার কবরে আমি একা যাইব, আমার কবরে কেউ যাইবে না। এই জন্য জীবনে আর কোনদিন নামাজ ছাড়বো না। হাতুড়াই হাতুড়াই হাতুড়াই, আল্লাহ কোন জীবনে আর নামাজ ছাড়বো না। বলেন বলেন বলেন, আল্লাহ জীবনে আর নামাজ ছাড়বো না, আর বেপরদা চলবো না, বেগানা মহিলার সাথে কথা বলবো না, আর নেশা
ইয়াবা তিয়াবা খাইব না। আল্লাহ কবুল করো সকলে বলি আমিন। গরম পানি জাল হইবে গোসলের লাগিয়া। কথা বলা কষ্ট হইতেছে, কথা বাস্তব কিনা? গরম পানি জাল হইবে গোসলের লাগিয়া। ধনী বলো গরিব বলো, ইমাম বলো মুয়াজ্জিন বলো, বাড়িওয়ালা বলো গাছতলা বলো, কেউ তো ববে রইবা না। ঠিক কিনা, ঠিক কিনা? দেখ মেয়েরা বলতেছে বাবা ও বন্ধু কষ্ট হয়েছে, রাগ করছেন নাকি আপনারা? কথা সত্য কিনা? এবার মেয়েটাকে বাবা মার খাইতে খাইতে আমার শরীরের কাপড়গুলি, কাপড়ের কাপড়গুলি দুনা তোলার মতো উইরা গেছে। আমার উলঙ্গ, আমি কাপড় নাই। আমার আম্মার বড় শাড়িটা নিয়ে আসো। ছেলেরা বাসায় গিয়ে আম্মার বড় শাড়িটা নিয়ে কবরে ফাঁকা দিয়া, ওই আপনার ওই বাসের ফাঁকা দিয়া যখন দিল, ওই শাড়িটা নিয়ে পর্দা করলো। এবার বলতেছে মেয়েটা তোমরা আমাকে দেখার চেষ্টা করো না। ও সবুজ ভাই, ইকবাল ভাই, আমার মহল্লার যুবকরা দেখার চেষ্টা করো না, হাত ফেল করে মারা যাইবা। আমার বাসায় যাইতে দাও, আমার মা বোনদের মহল্লাবাসীরা ডাকো, আমি দুইটা ওয়াজ করে আবার কবরে চলে যাব। এই করে জন বলল রে বাবা, ঘটনা জন বলল। তখন ওই মহল্লার মধ্যে মানুষ জড়ো হয়েছে, আবার ভয় পা চেহারা দিকে চাইলে কিন্তু মারা যাইবা, হাত ফেল করবা। এবার যখন পর্দা টাঙ্গাই দিল, মেয়েটা পর্দার ভিতর থেকে বলতেছে ও মা মেয়ে লোকেরা, ও মা বোনেরা, তোমরা বেপর্দা চইল না। বেপর্দা চলার কারণে দেখো আমার 5টা কাপড় মার গাইতে গেলে তোলার মতো ধোয়া হয়ে গেছে। আমার চেহারা দিকে তাকালে ভয় পাইবা, আমার চেহারা দিকে তাকাইতে পারবা না। এই চোখ দিয়ে কত যুবকের জীবন নষ্ট করেছি, এই চোখের ভিতরে কত কিছু লাগাইছি, ও চোখ দিয়ে কত টেলিভিশন, কত নাচ গান গুনার কাজ দেখেছি। এই জন্য আমার চোখগুলি কি অবস্থা করছে, আগুনের ছুরি দিয়া বাইর কইরা দেখলে চিল্লান করে মারা যাইবা। আমার ঠোঁটের দিকে তাকাও, আমার ঠোঁটগুলি ফেরেশতা টানতে টানতে ঠোঁটগুলা উপরে কপালে নিছে, নেওয়ার পরে আগুনের ছুরি দিয়া কাটছে। কারণ হলো আমি ঠোঁটে লিপস্টিক পরতাম, নিচের ঠোঁটটা টানতে টানতে নিচের দিকে না ছুরি দিয়া কাটলো। ও আমার কুমিল্লার মা বোনেরা, ঠোঁটের মিলে মা লিপস্টিক দিও না। তারপরে দেখতেছে মাথার চুলগুলি কোথায়, মাথার চুলগুলি একটাও নাই। আমার এই চুল দিয়া বব কাটিং গাইটা কত রঙের শ্যাম্পু লাগাইয়া কত যুবকের জীবন নষ্ট করেছি। এই জন্য আমার একটা একটা চুল করে আগুনের সন্ধ্যা উঠানো হয়েছে। আমার হাতের নখগুলি এইভাবে উল্টে টানতে দেখে না হয়েছে। এই হাতের নখের নখ পালিশ ব্যবহার করতাম। এই পাওয়ার অবস্থা এমন কেন? এই পাও দিয়া হাইটা হাইটা কত সিনেমা হলে যাইতাম, কত গুনার দিকে যাইতাম। এই পাও আমার আল্লাহ দিছে, এই পাও দিয়া জান্নাতে মসজিদে যাওয়ার কথা। ও যুবক, এই পাও দিয়া হাইটা মসজিদে যাই না। ইয়ারি হার আজিজ আমদে জিক্রে দল, ইয়ারি হার আজিজ আমদে জিক্রে দল, জিক্রে পাকে সাজিয়া কাদ্দানা। আল্লাহু আকবার। এবার মেয়েটা বয়ান করার পরে রে বাবা বইলা আবার আস্তে করে মেয়ে মাটিতে পড়ে গেল। এই মেয়েটারে আবার গিয়া কবরে দিয়া আসছে। কবরে আযাব সত্য, কিন্তু দেখি না এমন বাস্তব ঘটনা বাংলার জমিনে আছে কিনা। কিতাবের নাম পেয়ে গেলাম, ওই দিন আল্লাহ পাক বিচার তৌফিক দান করে বলে আমিন। আমার আলোচনা একটার উপরে বেঁচে গেছে বাবা। বন্ধুগণ, মিলে ছেড়ে পুত্রবোধ হাফেজের বাপ হইতে চাইলে ভালো মানতে হবে যে আমার 1 নম্বর গুণ নামাজ, 2 নম্বর রোজা, 3 নম্বর পর্দা, 4 নম্বর স্বামীর খেদমত। 2টা কথা ইঙ্গিত দিলাম, আর 2টা ব্যাখ্যা সমাজকে হলো না। আর এক সময় আসলে বাকি 2টা ব্যাখ্যা চলবে ইনশাআল্লাহ। আর 4টা কাজ করে জান্নাতি। কয়টা কাজ? 1 নম্বর কাজ হলো নফল রোজা রাখবেন, জানাজা অংশগ্রহণ করলে। 2 নম্বর মিসকিন দিয়ে খাওয়াইলে। 4 নম্বর কি? রুগী দেখতে গেলে। মাশাআল্লাহ, মনোযোগ আছে। এই 4টা কথা। আর একটা হলো দোয়ার আগে আমার একটা পত্রিকা আছে এই জায়গার মিলে আমাদের। এই পত্রিকার মিলে মিয়ানমারে কি ঘটনা ঘটতেছে বাস্তব ইতিহাস লেখা আছে। মহিলাদের জন্য প্রায় 1 থেকে 150 মাসলা মাসাইল আছে। মহিলাদের অনেক শিক্ষণীয় ঘটনা, মাত্র 15 টাকা। কয় টাকা? এটা আমার সংগঠনে যাবে। আমি জানেন চরমনের তরিকাটা, এই সঙ্গে আমার পকেটে তার টাকা যাবে না, আমার সংগঠনে যাবে। কিছু পত্রিকা আছে আমি জিকির করি, মাঠে নামেন। এর 2জন যুবক সামনে আছেন। যুবক, এই 2টা যুবক সামনে আসেন, সামনে